জি জি কনসোলে দেখো স্টার। জি হ্যাঁ দেখা যাচ্ছে। কি আমি কি বলি তোমরা শোনো না কথা? জি দেখা হ্যাঁ যাচ্ছে তো। শোনা যায়। দেখা যাচ্ছে। কনসোলে কি স্টার দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এটার যে নিচের ভ্যালু গুলো আছে সেগুলো দেখবা না, নিচের গুলো দেখবা না। এই রেজাল্ট আসবে আসলে উপরে। এখন আমরা যেখানে সার্চ করলাম সেখানে দেখি, আমরা লাস্টে কি শিখছি যে ইমপ্লিসিট কনভার্সন, অটো কনভার্সন ডান বাই জেএস ইঞ্জিন কখন অটো কনভার্সন করে। তো আমরা এগুলো দেখছি যে আসলে অটো কনভার্সন কিভাবে হয়, তাই না? আমরা জানছি অটো কনভার্সন কিভাবে হয়। কি এখন তাহলে দেখো, যেমন আমরা a প্লাস বি, এখানে a স্ট্রিং প্লাস বি স্ট্রিং, হ্যাঁ, আমাদেরকে কি করে দিবে, এ বি করে দিবে। তো এখানে এই যে এ বি, জি স্যার। 25 নম্বর লাইন। হ্যালো। ভাইয়া নেটের সমস্যা বেড়ে গেছে। কোনো টাইপ কনভার্সন করতে হয় না অটোমেটিক্যালি, যেটাকে ইমপ্লিসিট কনভার্সন আমরা বলতেছি। তো জাস্ট সে কনক্যাট করে দিবে এ প্লাস দিয়ে, স্ট্রিং পেলেই কনক্যাট করবে। আচ্ছা, যে কোনো এক পাশে থাকলেও কনক্যাট করবে, দুই পাশে থাকলে তাকে কোনো ইমপ্লিসিট কনভার্সন করতে হচ্ছে না। যেমন 27 নম্বর লাইনে দেখো, এখানে 10 আছে স্ট্রিং আর এখানে 5 আছে, তাহলে সে 5টাকেও এভেনচুয়ালি সেই স্ট্রিং বানিয়ে দিবে। স্ট্রিং বানিয়ে দিয়ে এই যে ইমপ্লিসিট কনভার্সন হলো, হওয়ার পরে 10 এর সাথে কনক্যাট করবে, এই যে যেটা এখানে দেখাইছি আমি। 105। আচ্ছা, তারপর হচ্ছে এটাও সেম, এটা সেম না, এটা সরি, এটা সেম না, এটা মাইনাস আছে। তার মানে এখন সে কি করবে, যেহেতু মাইনাস করতে হবে, অতএব সে এই 20 স্ট্রিং কে সে আসলে নাম্বারে কনভার্ট করবে। নাম্বারে কনভার্ট করার পরে সে 5 এর সাথে মাইনাস করবে। এখানে যেহেতু কনক্যাটিনেশন চিহ্ন সাইন নাই, মানে প্লাস নাই, মাইনাস আছে, অতএব স্ট্রিং এর সাথে 5 তো কোনোভাবে মাইনাস করা যায় না আসলে। এটাও স্ট্রিং নাম্বার হয়ে যাবে ওটা। যার জন্য এটাকে নাম্বারে কনভার্ট করবে, এটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। এই জিনিসগুলো জানা থাকা জরুরি, এই জন্যই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে যে এটা ইকুয়াল এটা কি হবে, এটা মাইনাস এটা কি হবে, তখন তোমাদেরকে এরকম ইন্টেলিজেন্টলি জবাব দিতে হবে। জি এবং প্রোগ্রামিং এর জন্য এটা জরুরি। তাই একটা প্রশ্ন ছিল, এই যে 5 এখন যদি স্ট্রিং আমরা হয় দেখি যে 28 নম্বরে 5 যদি স্ট্রিং হয় হ্যাঁ, আর 20 যদি নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে কি আউটপুট আসবে? সেক্ষেত্রেও তোমার দেখো ওই 15ই হবে, নাম্বার 15 হবে। ওকে নাম্বারে কনভার্ট করবে। আর মানে 20 যদি হয় নাম্বার এই যে হয়, দেখো, কারণ নিউমেরিক এখানে হয়। দেখো, এখন দেখো এটাকে এখানে নাম্বার করবে। 20 এটাকে স্ট্রিং থেকে স্ট্রিং মাইনাস করা যায় না, যেহেতু সে এখানে এটাকে নাম্বারে কনভার্ট করার পরে এটাকে নাম্বার পাইছে, আবার এটাকেও কনভার্ট করার পরে নাম্বার পাইছে, অতএব সে করবে কি, তোমাকে রেজাল্ট দিয়ে দিবে 15। জি কিন্তু যদি এখানে কোনো ক্যারেক্টার থাকতো তাহলে কিন্তু সে পারতো না করতে এটা। যদি জি কোনো ক্যারেক্টার থাকতো তাহলে সে তো পারা মুশকিল ছিল। তাহলে আসতে হচ্ছে যে নেন, নেন নট এ নাম্বার। কারণ এ কে নাম্বার করতে গেলেই তখন নটে নাম্বার আসবে, নটে নাম্বারের সাথে মাইনাস করতে গেলে 20 কে, তখন ওই নটে নাম্বারই আসবে। আচ্ছা, এখন হচ্ছে যে অন্যান্য বিষয় আমি দেখা দিই, যেমন console.log false ইকুয়াল টু
যদি আমরা 0 দেই তাহলে আমরা রেজাল্ট পাবো ট্রু। ট্রু। এটা আমাদের খুব সমস্যা করতেছে, এখানে এভাবে হচ্ছে না। এগুলো কমেন্ট আউট করে দেন, কমেন্ট আউট করে না তাহলে দেখান। আচ্ছা আচ্ছা, সরি, এখানে আমরা আরো দেখাইছিলাম, এখানে আমরা করব না, সরি। এখানে আমি আরো দেখাইছিলাম, বলে এখানে না, এই যে এখানে আরো ছিল আমাদের, এই যে এখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। এগুলোকে আমি কনসোল কমেন্ট করে দিই সবগুলাকে। এই যে কমেন্ট আউট করে দেন। না, এটাও দেখাইছিলাম, এটাও ছিল পার্ট, এটার একটা এখান থেকে দেখাইছিলাম আসলে। উপরে এখান গুলো থেকে আমি কমেন্ট আউট করে comment- হ্যাঁ, এখান থেকে কমেন্ট করি। নাহলে কনসোল বারে বারে উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে এখানে আমাদের শেষ হয়েছে, এখানে এখন তোমাদের মনে আছে এই তোমাদেরকে লাস্ট বুঝাইছিলাম এখানে এই যে তোমার জি স্যার, এই যে it's ইজ not নানের project. ব্যাপারটা, হ্যাঁ, কিভাবে ইজ জি নান দিয়ে ভাইয়া। আমাদেরকে কন্ডিশন কিভাবে ইজ নান দিয়ে চেক করতে হবে। আমরা কখনোই ওই যে ন্যান ইকুয়াল টু ন্যান এভাবে কিন্তু চেক করব না। আমরা হ্যাঁ, কোনো ভ্যালু আমাদের ডাটা, সেটা স্ট্রিং না নাম্বার, সেটা আমরা চেক করতে চাইলে হ্যাঁ অবশ্যই আমরা করব কি তোমার Is এইভাবে use চেক করবো। করব। হ্যাঁ, আরেকভাবে চেক করার নিয়ম আছে, আমি সেটাও দেখাই দিই। আরেকভাবে চেক করা যায়, সেটা হচ্ছে যে ধরো আমাদের কোনো একটা ভ্যালু আসতেছে, ধরো এই যে স্ট্রিং এখানে, হ্যাঁ, এখানে আসতেছে, এখানে এরকম ধরো যে ইফ দিলাম str, ওই যে আমাদের ভেরিয়েবলটা, এই যে ভেরিয়েবলটা str টাইপ টাইপ অফ str, আচ্ছা দেখো, টাইপ অফ স্ট্রিং যদি আমরা দেই তাহলে আমরা জানি টাইপ অফ দিয়ে আমরা কি চেক করি, ডাটা Data টাইপ চেক type করি, স্যার, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো সেম কাজ, এই যে ইজ নানের কাজটাকে আমরা টাইপ অফ দিয়ে করব। টাইপ অফ স্ট্রিং ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল, আমরা যদি এখানে এই যদি এখানে ইয়ে নিয়ে আসি, যে ধরো যে নাম্বার যদি এরকম দেই, তাহলে দেখো আমাদেরকে কনসোল করি, console.log, আমরা লিখতে পারি this is also working। কোথায় কি আমি কি করলাম, 47 নাম্বার লাইনে if নাম্বার টাইপ Type- p9 যে ও ওর এটা কি হবে? আচ্ছা, এখানে দেখো এটা কাজ করবে না, এখানে দেখো এটা কাজ করবে না, কেন কাজ করবে না সেটা আমি বলতেছি। এখানে একটা ভুল আছে, দেখো এখানে আমরা মনোযোগ দিয়ে শুনবা, এখানে আমরা যেটা চেক করতেছি সেটা হচ্ছে যে আমাদের নাম্বার কিনা, এই হ্যাঁ, এটা নাম্বার কিনা, ইজ নেন। তো 13 কে, এই স্ট্রিং 13 কে সে কিন্তু আসলে কি ধরবে, স্ট্রিং ধরবে। string। ওই দেখো তাহলে আমি একটু বুঝাই। এখানে কনসোল দেখো, আমরা যদি এই নাম্বার করি, নাম্বার ফাংশন দিয়ে 13 কে র‍্যাপ করি, এই str কি আসে, নাম্বার নাম্বার কোথায় গেল, এই যে 13 নাম্বার আসছে, তাই না? তাহলে
এই জিনিসটা দেখো এখন, এই যে এটা একটা নাম্বার এখন, তাই না? জি স্যার। জি তাহলে এইটাকে যদি আমি ইজ নেন অপারেটর দিয়ে যদি ইয়া করি, তাহলে এটা তো নাম্বার আসতেছে। তাহলে তো ইজ নেন দিয়ে যদি আমি ঘিরে দেই, তাহলে কি হবে দেখো, ইজ নেন এটা দিয়ে যদি করে দেই, ঘিরে দেই, তাহলে কি হবে? 44 নাম্বার লাইনে ফলস। ফলস আসছে। কেন ফলস আসছে? যে এটা আমাদের নাম্বার, ইজ নেন কি চেক করে? নাম্বার নাম্বার চেক করে। এটা না না, নাম্বার মানে সেটা এটা স্ট্রিং নাম্বার না, কিনা। এটা চেক করে। হ্যাঁ, নাম্বার না, এটা চেক করে। তাহলে এটা কি নাম্বার না? এটা নাম্বার ভাইয়া, হ্যাঁ, এটা নাম্বার, কিন্তু তার এটা মানে চেক আমরা করতেছে এটা আমরা নাম্বার না, সেজন্য এটা আরেকভাবে বলতে পারি, যেটা স্ট্রিং কিনা সেটা চেক করে, তাই না? নাম্বার স্ট্রিং কিনা, নাম্বার স্ট্রিং কিনা, জি শুধু ভাইয়া। কোনো ক্যারেক্টার দিলে কিন্তু হবে না, আবার নাম্বার স্ট্রিং কিনা সেটা চেক করে। তাহলে নাম্বার এটা এই কি কোনো দিলে নাম্বার হবে। স্ট্রিং? এটা কি কোনো নাম্বার স্ট্রিং? না ভাইয়া, এটা এটা তো জাস্ট নাম্বার। নিউমেরিক নাম্বার স্ট্রিং না, নাম্বার। এটা হচ্ছে পিওর নাম্বার। এই কারণে আমাদের এই যে ফলস দেখাচ্ছে, কারণ এটা কোনো নাম্বার স্ট্রিং না। কিন্তু আমরা যদি জাস্ট str দিয়ে দিতাম, জি, দেখো তখন ট্রু আসতো। কোথায় গেল, এখনো ট্রু। দেখো, হ্যাঁ, সরি, টা দিলেও আমাদেরকে কিন্তু ওই ফলসই বলবে, কেননা এটাও তার কাছে নাম্বার মনে ও হচ্ছে। জি ভাইয়া। কারণ এভেনচুয়ালি সে কি করতেছে, ইজ দেন এর কাজ কি? ইজ দেন করবে কি, যেই জিনিস, আমার কথা কি শোনা যায়? জি জি শুনে ভাইয়া। শোনা যাচ্ছে। যায়। জি জি ভাই শোনা যায়। হ্যালো, শুনতে জি পাচ্ছি ভাইয়া, স্যার। শোনা ভাই যায়। শোনা যাচ্ছে, আপনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমার এখানে লেখা উঠছিল যে নেটওয়ার্ক ইজ আনস্টেবল, এই জন্য আমি চুপ ছিলাম, আনস্টেবল। কারণ আমি বললে হয়তো তোমরা শুনবা না। জি আনস্টেবল আমার মাঝে মাঝে আসে। আচ্ছা, আরেকটু ভালোভাবে আমি আরেকটু ভালোভাবে বুঝাই দেখো। ইজ দেন always check if the given ডাটা বা গিভেন ভ্যালু যাই বলো না কেন, যেটা ভ্যালু ইজ, if the given data value is তোমার স্ট্রিং ক্যারেক্টার স্ট্রিং আমি বলতে পারি, এভাবে সেই স্ট্রিং না, ক্যারেক্টার স্ট্রিং দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই জিনিসটা যদি হয়, তাহলে একমাত্র ট্রু দিবে ইজ দেন দিয়ে চেক করলে। এই জিনিসটা সে চেক করে, if the given data is character string, if it is, then is nan will return, এই রিটার্ন কিন্তু ফাংশনাল রিটার্ন না রে ভাই, হ্যাঁ, মানে ও ভ্যালু যেটা দিবে আর কি, সে কথা জি বলতেছে। জি ফাংশনাল রিটার্নের সাথে এটা গোলায়ও না। জি it will return true, otherwise false। এই ব্যাপারটা কে কে বোঝে নাই বলো? কি করছো? আমি বুঝি নাই। আর কে কে বোঝে নাই? ভাই আমি কিছুই বুঝি নাই। জিনিয়াস বোঝো নাই? না ভাই সেদিন আমি তো ছিলাম না। আসলে আমি বলতেছিলাম আচ্ছা, ইজ নেম মুরসালিন কি বুঝছো? চেক করে, বা আমি কিছুটা একটু স্যার। বলি, মানে ইজ নেম কি চেক করে, এটা কি নাম্বার কি স্ট্রিং এইটা? হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো। ভাই জি শোনা ভাইয়া, শোনা কথা যায়। শোনা যায় তো?
নেটওয়ার্ক আনস্টেবল বলে গেছে আবার। রেজওয়ান ভাই জি ভাই। নেটের সমস্যা দেয় বলে বুঝছেন, হুম। 3 সপ্তাহে অপটিক্যাল ফাইবার সহ রুমে নিয়ে চলে আসবো। না আমার সমস্যা দেখা যাচ্ছে না। কারণ এই কোলে থেকে লাইন আসে, ওখানে কারেন্টের লাইনে একটু ঝামেলা হইলে মনে করেন হুম। নেট একটু বাতাস হইলে ওই যে নড়ে যায় কারেন্টের লাইন, হুম। তখন ভাই, মনে আমাদের করেন এখানে তো এই যে বৃষ্টিতে তার ভিজে যায় তো, তার জন্য আগে থেকে বিদ্যুৎ চলে যায়। ওই জন্য অপটিক্যাল ফাইবার রুমে নিয়ে চলে আসবো, সব রুমে থাকবে, এই কি আমার হলো? কারেন্ট থাকলো না। বিদ্যুৎ না থাকলে তো কাজ হচ্ছে না ওয়াইফাই। না আমার অনেক সময় আছে যে জিনিয়াস, ওদিককার লাইনে। হ্যাঁ ভাই, বুঝছো ব্যাপারটা? আমি তো ভাই কিছুই আমি একটু আমি একটু বলি। আচ্ছা, এগুলো হ্যাঁ, পরে ওই যে আলোচনা করো, এখন দেখো স্যার চলেই গেছে তোমাদের কথা শুনে। মানে ইজ নেম কি চেক করে, এটা কি নাম্বার কি স্ট্রিং এটা? এটা চেক করা হচ্ছে, এটা নাম্বার না, এটা চেক করে। ও, আমি এটা আসলে কি নাম্বার বলছি আমি নিজেও বুঝি নাই। স্যার কই গেল? ইজ। আমি বুঝতে পারছি কিন্তু কি বুঝতে আচ্ছা পারছি সেটা বুঝি নাই। রেজওয়ান ভাই, আপনি কি ওই ভিডিওটা দেখছেন না? হ্যাঁ দেখছি। মজা কেমন এটা দেখে? মন খারাপ থাকলে এসব ভিডিও দেখা ভালো। হ্যাঁ, যখন মন খারাপ থাকে তখন এসব ভিডিও দেখা ভালো, তাহলে মন সবচেয়ে ভালো হয়ে মজা যাবে। সবচেয়ে মজা হয়েছে যখন ফায়ার ইফেক্টটা দিছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আবার একটু তুলে দেই। কি মজা হয়েছে। হ্যাঁ, कूतरे साला देख के नंबर डाल कर। এই এগুলো কে বাজাইতেছে? देवाज স্যার কই গেলেন? আর নেটওয়ার্কের প্রবলেম। এটা এটা রিকানেক্ট করতে একটু সময় লাগে, আমি দেখছি। নেটওয়ার্ক কি ভালো না থাকলে একটু রিকানেক্ট করতে সময় লাগে। এখন হোস্ট কে? আমি প্রোভাইডার তোমার প্রোভাইডার। হচ্ছে রেজওয়ান ভাই, মজা কেমন পাইছেন তাই বলেন। কঠিন কঠিন। এইসব তো বুঝবে না, মুরসালিন ভাই বড় হয়ে গেছে না। তারে এগুলো এখন ভালো লাগবে না। আমি আপনার এই যে একটা ভিডিও মেনশন দিবানে, বেশ ভালো একটা ভিডিও। আমার এখনই দেন। এখন তো ভিডিও খোঁজার দরকার, কই আছে জানো, সেভ করে রাখি নাই। ভুল আমি হ্যাঁ রেজওয়ান ভাই, জি ভাই। আপনি হচ্ছে মান্নার ধর, হ্যাঁ, সিনেমার হচ্ছে ডায়লগ গুলা দেখবেন একটু, বুঝছেন? না ওই যে ডিপ জ্বালা কিছু কিছু ডায়লগ আছে, হ্যাঁ হ্যাঁ সবার ভাই। হিসাব মেলে আমার হিসাব মেলে না। ধর সিনেমার ডায়লগ গুলা চরম।
হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যায়? জি ভাইয়া, জি শোনা যায়, ভাইয়া। শোনা যায়। একদম সরি, ক্লিয়ার। আমার ওই যে আমার ইন্টারনেট ড্রপ হয়ে গেছিল, আমি আমার রাউটার ঘরের মধ্যে নিয়ে আসলাম। আবার শেয়ার দি স্ক্রিন, জি দেখা যাচ্ছে তো, তাই না? জি, শেয়ার দেখা ইন্টারনেট আর যাচ্ছে। ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের বড় শত্রু আর বন্ধু। হ্যাঁ, আচ্ছা, যা বলি মনোযোগ দিয়ে সবাই শুনবা, বোঝার চেষ্টা জি। করবা। এই যে আমি যে কথাটা লিখছি 43 নম্বর লাইনে, এটা কি বলছি? কেউ কি বুঝতে পারছে? কিছুটা ভাইয়া আমি একটু একটু বুঝতে পারছি। স্যার, আমি এখানে বুঝতে পারতেছি না হচ্ছে ক্যারেক্টার স্ট্রিংটা কি। ক্যারেক্টার স্ট্রিং মানে হচ্ছে তোমার এইরকম, ব্যাপারটা হচ্ছে যে এইরকম আমাদের তো নাম্বার স্ট্রিং হইতে পারে, তাই না? এরকম নাম্বার স্ট্রিং, ও আচ্ছা জি আচ্ছা, বুঝতে পারছি। এটা নাম্বার স্ট্রিং আমি বলতেছি। এখন ক্যারেক্টার স্ট্রিং বলতে আমরা বুঝাচ্ছি যেটা যে কোনো হচ্ছে যে সেটা হচ্ছে আলফাবেট। এরকম, ধরো যে কিছু একটা লিখলা, এটা ক্যারেক্টার স্ট্রিং। বুঝতে পারছি স্যার। এইটা চেক করে। হ্যাঁ, এইটা দেখে, কারণ এইটাকে একমাত্র, কেন আমি এই কথাটা বললাম, আমি এই কথাটা এই জন্য বললাম যে আমরা যদি এখানে যদি কনসোল যদি করি, দেখো নাম্বারকে যদি কনসোল করি, তাহলে 1 2 3 যদি লিখি এখানে, ইজিলি এটাকে কনভার্ট করা যাচ্ছে, তাই না? জি স্যার। জি কিন্তু আমরা যদি এই কোনো ক্যারেক্টার লিখে দিই, তাহলে কি নাম্বার সেটা কনভার্ট করতে পারবে? না। জি, না না এটা না, তো সম্ভব না। এই যে ন্যান আসবে, তাই না? জি স্যার। জি এইটাই তোমার ইজ ন্যান চেক করে, এইটাই ইজ ন্যান চেক করে। ইজ ভাইয়া ন্যানের কাজ এখানে হচ্ছে যদি এটাই আমরা check। নাম্বার স্ট্রিং দেই তাহলে কি হবে? মানে নাম্বারে কনভার্ট না করে ডিরেক্টলি যদি নাম্বার স্ট্রিং দেই। তাহলেও সে ইয়া বলবে, এই জন্যই তো সে বলতেছি যে তাহলে সে ইয়া দিবে। এই যে ট্রু নাম্বার বলবে? স্ট্রিংই তো আসলে দিচ্ছি এখানে। না, ট্রু কেন বলবে, ফলস বলবে। ইজ কি চেক করে? ক্যারেক্টার আছে কিনা, এই যে ক্যারেক্টার আছে কিনা, নাম্বার না। কিন্তু ভাইয়া এটা তো দেখো আলটিমেটলি একটা 46 স্ট্রিং। নম্বর লাইন, কোনটা? এই যে আলটিমেটলি এটা স্ট্রিং, 45 কিন্তু নাম্বার। আলটিমেটলি স্ট্রিং, ওকে, ভেরি গুড, একটা আলটিমেটলি স্ট্রিং। কিন্তু এটাকে আমরা নাম্বারে পরিণত করতে পারি কিনা? জি ভাইয়া পারি। নাম্বারে পরিবর্তন করতে পারি। এই যে 46 এই যে, সরি, এই যে নাম্বারে পরিবর্তন করতে পারলাম। জি স্যার। জি জি ভাইয়া। আমরা কিন্তু কনভার্সন নিয়ে কথা বলতেছি, খেয়াল রাখবা মাথায়। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিন্তু কি করতেছে সেটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। যে ভাইয়া এখানে এখানে মানে যে হচ্ছে আমি যদি মানে স্ট্রিং এর ভেতরও নাম্বার দেই সেটাও আমার হবে না। এটা মানে ক্যারেক্টার স্ট্রিং বলো, হতে হবে। স্ট্রিং এর ভেতর আমি যদি নাম্বার দিলেও ক্যারেক্টার হবে না। স্ট্রিং দেই তাহলে কি হয়? কি হলো এখানে? ক্যারেক্টারকে তো নান না না দেখাবে, কারণ এটা তো নাম্বারে কনভার্ট করতে পারতেছে না। তাহলে তো এটা হচ্ছে নান আসবে। বলতেছে এটা আচ্ছা নট এ ভাইয়া আপনি নাম্বার। Not এখন a number. 46 নাম্বার লাইনটা একটু কমেন্ট করেন ভাইয়া। কোনটা? 46। ভাই আমি একটা কথা বলি, এখন কি আসতেছে ভাইয়া? আচ্ছা 47 ট্রু আসবে এখন। এখন ট্রু আসতেছে। আর ভাইয়া হ্যাঁ, এখানে যদি আমরা কারণ একটা নাম্বার এটা দেই কোনো নাম্বার এ না। ডাবল ডি এর জায়গায় একটা নাম্বার দিবেন ভাইয়া। তাহলে এটা ফলস আসবে না। 47 হ্যাঁ ফলস আসছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এইখানে 47 নাম্বার লাইনে আসলে ইজ ন্যান কিভাবে কাজ করে আমি সেটা বুঝাই। এখানে কিছু ইমপ্লিসিট কনভার্সন হয়। ইজ ন্যান প্রথম এইভাবে ডাইরেক্ট স্ট্রিং এর উপর এভাবে কাজ করে না। প্রথমে সে দেখে ইজ ন্যান, হ্যাঁ, ইজ ন্যান ভিতরে তুমি যেটা দিলা স্ট্রিং, সেটাকে সে প্রথমে এরকম করবে, এরকম করবে। এখন নাম্বারে এটা কনভার্ট করাতে এর ভিতরে কি আসবে? সলিড একটা নাম্বার আসবে না? জি স্যার। জি 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 ভাইয়া মানে এর উপরে ভিত্তি করে, এর ভিতরে কি আসবে? এখন সলিড একটা নাম্বার নাম্বার আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, ইজ ন্যান এর ভিতরে যদি আমরা কোনো নাম্বার দিই তাহলে কি বলবে? ফলস বলবে। ফলস। হ্যাঁ, এখন এখানেও যদি সলিড নাম্বার দিয়ে রাখি, তাহলেও কিন্তু আমাদের নাম্বার
যে কনভার্সনটা আছে এটা কি এটা False কিন্তু হয়ে যাবে। টেনকেটেডই রাখবে তাই না? হ্যাঁ বুঝো নাই? হ্যাঁ মানে মানে এই যে দেখো str এর এখানে এখন দেখো নাম্বারকে নাম্বারে কনভার্ট করলাম, কোনো সমস্যা আছে কি? না 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 কোনো সমস্যা নেই। জি না ভাইয়া। আমার কথা শোনো আগে, নাম্বারকে নাম্বারে কনভার্ট করলাম, কোনো সমস্যা আছে? এরর দিবে? না না ভাইয়া। দেবে না। আবার স্ট্রিং কেও কনভার্ট করলাম, কোনো সমস্যা আছে? না এখন তো কনভার্ট করেই দিবে আমার, এখন তো ওটা কনভার্ট নাম্বার। করেই দিবে। আর ওই নাম্বার থাকলেও আমাদেরকে এটা দিয়ে কনভার্ট করতে গেলে কোনো সমস্যা নাই। আবার স্ট্রিং থাকলেও সেটা যদি নাম্বার হয় তাতে কোনো সমস্যা নাই। সমস্যা একমাত্র তখনই ঘটবে যখন আমাদের এখানে ক্যারেক্টার থাকবে। ক্যারেক্টার থাকলে এটা রিটার্ন করবে হচ্ছে নেন, তাই কি না? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এখনো মনে হয় বোঝো নাই কি বলতে চাইছি। ভাইয়া বুঝতে পারছি। তাহলে এইখানে এখন স্ট্রিংটাকে যখন ইজ নেন দিয়ে চেক করা হচ্ছে, এখানে ট্রু আসবে না ফলস আসবে বলো? ট্রু আসবে। কনসোল না দেখে বলো। আচ্ছা ভাই একটা মিনিট আমি একটু এমনি- চিন্তা করি। হ্যাঁ, কোনটা ভাইয়া? ট্রু আসবে এটা। ভাইয়া যে- এটা তো ফলস ফলস আসবে 27 নম্বর ফলস আসবে, 27 নম্বর ফলস ফলস আসবে। আসবে ভাইয়া। ও এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি ফলস আসবে, কারণ এটা তো নাম্বার। এটা এ নাম্বার আমাদেরকে কি কনভার্ট দেয়? করে নিবে। ও ইজ নেন, এইটাই তোমরা বুঝতেছো না যে ইজ নেন কখন ভাইয়া, ট্রু বুঝতে রিটার্ন পারছি। করে। এটা হচ্ছে নট এ নাম্বার। ইজ নেন যখন মানে এটা হচ্ছে নট character এ string নাম্বার। হবে। যখন আমার Is নাম্বার নেন তখনই রিটার্ন রিটার্ন হ্যাঁ, করবে যখন এটা বলো। ক্যারেক্টার স্ট্রিং থাকবে। যে এখন বুঝতে পারছি ব্যাপারটা কি এক্স্যাক্টলি করতেছে। ইজ নেন ট্রু তখনই রিটার্ন করবে যখন এটা ক্যারেক্টারিস্টিক থাকবে। ক্যারেক্টার সেটাই চেক করে যে ওয়ার্ড ক্যারেক্টারিস্টিক আছে কিনা। এই কারণেই আমি এখানে লিখছি এইটা is তো then ভাইয়া always নাম্বার check। স্ট্রিং। হ্যাঁ হ্যাঁ, কাকে বললা? এই যে ভাইয়া 45 নাম্বার ভেরিয়েবল হ্যাঁ, যেটা এই কারণে আমাদের এটা কি রিটার্ন করবে? কি আনসার False. দিবে এটা? ফলস। ফলস, রাইট। এই কারণেই তো আমি এখানে বলছি, দেখো এটা এই কারণে তো আমি এখানে বলছি is then always checks if the given data or value is characteristic. If it is, then if it is, রিটার্ন ট্রু। ইজ নেন then দেওয়ার দরকার নাই। If it is then will return true, otherwise false. খুব ইজি কথা। এখন বুঝতে পারছি ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এতটুকু বুঝলাম তাই না? জি স্যার। এতটুকু বুঝলাম। তাহলে আমাকে বলো যে এই ইফ কন্ডিশনটা এখন সত্য হবে কিনা। সরি, এটা উঠাই দিই। কোনটা? সত্য হবে কিনা এটা? ফলস বলো। হবে। ফলস হবে এটা। তখন False ওটাকে হবে, স্কিপ তাহলে এটা করবে। সত্য হবে না। জি স্যার। জি হ্যাঁ, তাহলে এটা সত্য হবে না। এখানে স্কিপ করার প্রশ্ন আসতেছে কি? এখানে কি কোনো ফাংশনের মধ্যে কাজ করতেছি? ও আচ্ছা। এটা প্লেন আমরা একটা জাস্ট একটা লজিক নিয়ে আমরা দেখতেছি। মানে কন্ডিশনে ঢুকবে না স্যার। হ্যালো, হ্যালো। জি হ্যাঁ, কন্ডিশনে ঢুকবে না। রাইট, কন্ডিশনে ঢুকবে না, কারণ এটা ফলস হয়ে যাবে। এটা জি। ফলস হয়ে যাবে। তাহলে কন্ডিশনে ঢুকাইতে হলে কি করতে হবে? ট্রু করে দিতে হবে, নট করে দিতে নট হবে। ইজ নানের আগে ওই যে ইজ একটা নানের হাত আগে দিতে নট হবে। করে দিলেই হচ্ছে। দেখো এখানে এখানে কন্ডিশনে ঢুকাইতে হলে কি করতে হবে? নট দিলে হয়ে যাচ্ছে শুধু। ইজের আগে ইজ নেন দেখো হ্যাঁ হ্যাঁ, ইজ নেন সবসময় চেক করে, ইজ নেন সবসময় চেক করে এটা স্ট্রিং কিনা। ইজ ইট এ ক্যারেক্টার, ইজ ইট ক্যারেক্টার, এরকম চেক করে। ইজ নেনের কাজ হচ্ছে এভাবে চেক করে, ইজ ইট ক্যারেক্টার। যদি ক্যারেক্টার হয় তাহলে ট্রু। তাহলে এটা কি বেসড অন দিস ভেরিয়েবল, এটা কি ট্রু হবে? না, এটা ফলস। ফলস হবে। তাহলে আমাদের এটা কনসোলে যাবে না। তাহলে আমরা এইভাবে এখন ঘুরে দিতে পারি। এটা কি বলছি আমি? এটা কি ইজ দেন কি চেক করে?
ইজ নেম চেক String করে একটা ইজ ইট string ক্যারেক্টার, এইভাবে প্রশ্ন করো ইজ ইট ক্যারেক্টার, is No. এইভাবে character. প্রশ্ন করে। হ্যাঁ, এখন যদি আমি শুধু ঘুরিয়ে দিই, নট একটা বসায় দেই, এখন সে চেক করবে, এখন তার আচরণ চেঞ্জ হয়ে গেল। এখন জি। সে চেক করবে ইজ ইট নাম্বার, জি yes এটা নাম্বারে, এটা তো যেহেতু আমি এখন নট অপারেটর দিয়ে দিচ্ছি। জি এখন এটা নাম্বারই হয়ে যাবে। এখন সে উল্টাটা চেক করবে, এখন সে উল্টাটা চেক করবে, এখন সে চেক করবে, প্রশ্ন করো এভাবে যে তোমাকে তুমি প্রশ্ন করো ইজ ইট নাম্বার, এখন কন্ডিশনটা কি হবে? এখন True হবে। ট্রু। ফলস ট্রু হবে, সরি স্যার। বেসড অন দিস ভেরিয়েবল, এখন এখন true এই হবে। কন্ডিশনটার অ্যান্সার কি হবে, কি ব্যাক এখন করবে true- আমাদেরকে? ট্রু হবে স্যার। It's হ্যাঁ? ইট work. ওয়ার্কস, ইট ওয়ার্কস। এটা Condition-এ ঢুকে যাবে আর নাম্বার কি। চেক ট্রু করবে। হ্যাঁ ট্রু হবে, কারণ এখন কিভাবে চেক করতেছে, এখন এই দেখো, এই যে দেখো রে বাবা, এই দিকে দেখো, এই দেখো ইজ নেন, একে একে যখনই তুমি ইউজ করতে যাবা নিজে মনে মনে আওড়াবা, নিজের মনে মনে আওড়াবা, প্রশ্নটা এইভাবে হবে ইজ ইট ক্যারেক্টার। যদি এই প্রশ্নের উত্তর ইয়েস হয় তাহলেই ট্রু, এই প্রশ্নের উত্তর যেটা ইয়েস সেটাই ইজ নেম দেয় আমাদেরকে। আর নট ইজ নেম, এইটা যখন তোমরা ইউজ করবা কন্ডিশনের মধ্যে, তখন এইভাবে প্রশ্ন করবা নিজেকে, নিজের মনের মধ্যে আওড়াবা ইজ ইট নাম্বার, এইভাবে প্রশ্নটা করবা, তাহলেই অ্যান্সার পেয়ে যাচ্ছ। এটার অপোজিটে যেটা ইয়েস অ্যান্সারটা আসবে, হ্যাঁ সেইটাই তোমাকে রেজাল্ট দিবে। তাহলে আমরা এখন এখানে কি প্রশ্ন করব বলো? ইজ ইট নাম্বার, এটা কি নাম্বার? হ্যাঁ, তাহলে ট্রু হবে না ফলস হবে? এটা আবার True হবে। ট্রু। এক্স্যাক্টলি, তাহলে এই যে কোডটা রান হবে এখন, এই দেখো 51 নাম্বার। জি আছে আছে, ইটস ওয়ার্ক। এখন যদি আমি এটাকে করে দেই যে বগুড়া, এখন এটা এটাকে প্রশ্ন করো আবার, ইট ইজ False নাম্বার, এটা কি হয়ে নাম্বার? যাবে। এটা তো ফলস আসবে। False. না হ্যাঁ ইজ ইট নাম্বার, এইভাবে প্রশ্ন করতে, ইজ ইট নাম্বার, কি হইলো ঘটনা? না এটা তো না, ফলস this হলো, is এটা তো নাম্বার না। not a number. ফলস হবে, এই জন্য ঢোকেই নাই। দেখো কনসোলে আমাদের কিচ্ছু নাই। জি ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। জি জি ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন নেক্সট কনসেপ্টটা বুঝবো, এটা আমরা অফ রাখি, এটা আমরা অফ রাখি। আমরা কিভাবে তাহলে টাইপ অফ দিয়ে কাজ করতে পারি? এই যে স্ট্রিং আমরা পাচ্ছি এখানে, টাইপ অফ দিয়ে চেক করতেছি যে টাইপ অফ শুনেই বোঝা যাচ্ছে জি যে এটা টাইপ কি? এই স্ট্রিং এর টাইপটা কি, এখানে স্ট্রিং এর টাইপটা কি, str এর টাইপটা কি? নাম্বার অথবা স্ট্রিং যে কোনো একটা হবে। আরে কোথায় ভাই? 54 নাম্বার, 54 নাম্বার। এই যে 35 ওটা নাম্বার string, ভেরিয়েবলটা এখানে string। যেটা দিচ্ছি এখানে, আচ্ছা এটা বাদ দাও, এটা বাদ দাও, আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে আসি এখানে। var মনে করো যে ভ্যালু ইকুয়াল টু, মনে করো যে হচ্ছে মনে করো যে বাংলাদেশ, ওকে। একটা ভ্যালু হিসাবে একটা আমরা বাংলাদেশ নামের একটা ইয়া নিলাম, হ্যাঁ, বা কান্ট্রি, না কান্ট্রি না সরি, ভ্যালুই থাক, ভ্যালু ঠিক আছে এখানে। আমার কথা কি শোনা যায়? জি স্যার। মিনাজ ভাই কথা বললেন, দিনেশ ভাই। আচ্ছা হুম,
আচ্ছা দেখো আমরা এখানে বাংলাদেশ নামের একটা স্ট্রিং অ্যাসাইন করলাম হচ্ছে ভ্যালুর ভিতরে, হ্যাঁ জি কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। জি ভাই শোনা যায়। এখন সেই ভ্যালুর আমরা টাইপ চেক করতেছি। দেখো টাইপ আমরা দুইভাবে চেক করতে পারি। টাইপ আমরা অনেকভাবে, দেখো কতভাবে আমরা টাইপ চেক করতে পারি। দেখো দেখো এখানে দেখো, লক্ষ্য করো, জি কনসোল করবো এখানে, কনসোল, হ্যাঁ টাইপ অফ ভ্যালু, দেখো কি আসে 55 নাম্বার কি আসছে? স্ট্রিং এক্স্যাক্টলি, এইটা যে স্ট্রিং এটা কিন্তু এইভাবে লেখা আছে, এখানে কনসোলে শো করতেছে না, এইভাবে আছে, হ্যাঁ এই জিনিসটা কিন্তু এইভাবে আছে, কনসোল আসছে খেয়াল তো? কইরা। এখানে আমার এখানে শো করতেছে না, আমি সেটা ওই বলতেছি। পড়ছে আপনার তো যে কনসোল নাম্বার, কি কনসোল আপনার কনসোল নাম্বার তো করছে শো স্ট্রিং। এই যে আমি এখানে বলছি, এখানে কোনো কোটেশন নাই সেটা বলছি। জি 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 কোটেশন নাই। হ্যাঁ তো তোমরা ধরে নিবা যে এখানে কোটেশন আছে, এই যে সেটাই আমি বলছি যে ধরে নিবা এরকম আছে, কোটেশনটা এখানে দেওয়া নাই কিন্তু কোটেশন কিন্তু আছে, ইনভিজিবল অবস্থায় আছে এখানে, জি এটা আমি বলতে চাইছি। আচ্ছা এখন বাংলাদেশটাকে আমি কোন নাম্বার বানায় দেই, ডাবল ইট, এখনো কি আসলো স্ট্রিং, সরি কোটেশন ডাবল ইট, এখন কি আসলো নাম্বার। হ্যাঁ মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হচ্ছে যে এই নাম্বারটাও কিন্তু স্ট্রিং এর ভিতরে, এই নাম্বারটাও স্ট্রিং এর ভিতরে। টাইপ অফ যে আমরা চেক করি, হ্যাঁ টাইপ অফ যে চেক করি, তো তার যেগুলো আমরা পাই, এই টাইপ অফ দিয়ে চেক করার সময় যে আমরা রিটার্ন পাই, সেটা আসলে যেটা দেয় সেটা একবার স্ট্রিং দেয়, স্ট্রিং হইলে নাম্বার হলে নাম্বার দেয়, কিন্তু থাকে দুইটাই স্ট্রিং এর মধ্যেই, জি মানে স্যার। কোটেশনের মধ্যে। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। জি হ্যাঁ স্যার। তোমরা কখনো কন্ডিশন, এই দেখো 57 নাম্বার লাইনে দেখো আমি নাম্বার লিখে কিন্তু কোনো কোটেশন দিয়ে দিছি, তাই না? জি আচ্ছা এখানে তো নাম্বারে কোটেশন ছিল না, আমি কি এভাবে লিখছি? আমি কি বিষয়টাকে এভাবে লিখছি? জি না আমি এইভাবে লিখি না, আমি কিন্তু এইভাবে কোটেশনের মধ্যে দিয়ে দিছি। এই কারণেই কিন্তু আমি এখানে আগে দেখাইলাম যে তোমরা ভেবে নিবা যে এটা হচ্ছে আসলে কনসোল যা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের কোটেশনের ভিতরে আছে, আর কোটেশনের ভিতরে যা থাকে সেটাই স্ট্রিং। জি তাহলে টাইপ অফ আমাদেরকে যা রিটার্ন করে সেটা হচ্ছে, এখন দেখলাম স্ট্রিং রিটার্ন করলে সেটাও কোটেশনের মধ্যে থাকে, নাম্বার রিটার্ন করলে সেটাও কোটেশনের মধ্যে থাকে। টাইপ অফ এর কাজ এটা। ভাইয়া আমার হ্যাঁ টাইম ছিল না, এখন আমি শুনি নাই। কোথা থেকে শোনো নাই? এই যে ভাইয়া 44 45 সরি 54 আর 55। আচ্ছা আমি জাস্ট এখানে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, হ্যাঁ জি প্রথমে ধরো যে বাংলাদেশ অ্যাসাইন করছিলাম, আমি আগে চলে যাই আগের জায়গায়, এই যে এখানে বাংলাদেশ অ্যাসাইন করছিলাম, অ্যাসাইন করার পরে ভ্যালু নিচ্ছি, ভেরিয়েবলের উপরে আমি টাইপ অফ দিয়ে চেক করতেছি যে এই ডাটাটা যে আসতেছে ভ্যালু নামের, এটা কোন ধরনের ডাটা। স্ট্রিং। হ্যাঁ এই জন্য আমাদের কি স্ট্রিং দিচ্ছে, আর সেই স্ট্রিংটা দেখো এখানে কি কোটেশন দেখা যায়? জি না ভাইয়া। এখানে কোটেশন দেখা যায় না, বাট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এটা কিন্তু কোটেশনের মধ্যে থাকবে, ভাইয়া এটা কি খেয়াল কোটেশনের রাখবা। মধ্যে আছে? হ্যাঁ এটা কোটেশনের মধ্যেই আছে, ধরে নিতে পারো এটা ইনভিজিবল অবস্থায় আছে এখানে। ওকে ভাইয়া। আচ্ছা এখন আমরা বাংলাদেশটাকে হটায় দিলাম, হটায় দিয়ে আমরা টাইপটাকে চেঞ্জ করে দিলাম, ডাটা টাইপ। এখন কি আসতেছে? কি আসতেছে এখন বলো? এখন আসতেছে ভাইয়া নাম্বার। নাম্বার, এই নাম্বারটাও কিন্তু স্ট্রিং এর ভিতরে থাকবে, হ্যাঁ ধ্যান দিয়া।
এটা যদি না করো তাহলে কিন্তু ভুল হবে, মানে কোটেশনের মধ্যে যদি না দাও তাহলে ভুল হবে। এখানে কোটেশন নাই, আমি বলছি এটা ইনভিজিবল অবস্থা থাকে, এটা মেনে নাও। আমি কিন্তু আরেকটা জিনিস, আমি কিন্তু কথায় কথায় তোমাদেরকে কি ECMAScript এর যে স্পেসিফিকেশন সেটা কিন্তু আমি দেখাই না। জি স্যার। হ্যাঁ, যেমন এই যে ধরো যে JS স্পেসিফিকেশন, মাই স্ক্রিপ্ট। এই যে দেখো এটা কি, এটা কিন্তু একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে এই যে ফারজানা যেটা ইউজ করে ফায়ারফক্স, এই ফায়ারফক্স কোম্পানির এই ওয়েবসাইটটা। MDN হ্যাঁ, মজিলা মজিলা, ডেভেলপার নেটওয়ার্ক। ডেভেলপমেন্ট। হ্যাঁ এই developer.mozilla ওই ফায়ারফক্স কোম্পানির এইটা। এখন ফায়ারফক্স কোম্পানি কেন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কথা বলে, এটা কারণটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোম্পানি যেটা আছে আসলে, যেটা ECMAScript, এই ECMAScript এই মজিলা ফায়ারফক্সকে, মানে মজিলাকে দায়িত্ব দিছে তার স্পেসিফিকেশন লিখে দেওয়ার জন্য। এই দায়িত্বটা এই মজিলা খুব সুন্দরভাবে পালন করতেছে। জাভাস্ক্রিপ্টের স্পেসিফিকেশন তুমি, মানে ডকুমেন্টেশন, সরি স্পেসিফিকেশন না, ডকুমেন্টেশনটা স্পেসিফিকেশন অনুযায়ী, এই যে দেখো এখানে লেখা আছে ECMAScript, হ্যাঁ এই ডকুমেন্ট স্পেসিফিকেশন অনুযায়ী তার ডকুমেন্টেশন তৈরি করে হচ্ছে আমাদের মজিলা। এই কারণে কোনো কিছুর আমরা যদি ডকুমেন্ট দেখতে চাই, হ্যাঁ আমরা যদি কোনো কিছুর যদি কোনো ডকুমেন্ট দেখতে চাই, এখানে ধরো যে এখানে মনে করো যে আমরা লিখলাম, ধরো যে টাইপ অফ, লিখে সার্চ দিই, দেখো টাইপ অফ আসছে। আচ্ছা দেখো এই যে দেখো এখানে টাইপ অফ চেক করতেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। কথা বলো। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে। হ্যাঁ জি দেখো ভাইয়া। এই যে দেখো এখানে 42 দিচ্ছে, টাইপ অফ 42 কি আসছে, এক্সপেক্টেড আউটপুট। দেখো কি নাম্বারের মধ্যে কোটেশন দিছে, জি কিন্তু আমাদের কনসোলে কি নাম্বারের মধ্যে কোটেশন দেখা যাচ্ছিল? না, না স্যার। কথা দেখা যাচ্ছিল না। এক্স্যাক্টলি, এই কারণে আমি বলছি যে ওই কোটেশনটা ইনভিজিবল অবস্থায় থাকে, মানে ওইটা হচ্ছে ইয়ার দোষ, মনে করতে পারো যে ক্রোমের দোষ, জি গুগল ক্রোমের দোষ। গুগল ক্রোম ওভাবে তৈরি করছে, ওরা কোটেশনটা দিতে পারতো, দেয় নাই। জি স্যার এখানে রান বাটনে নতুনরা ক্লিক করলে কি কনফিউশনে পড়ে যাবে। জি, ওরা একটু অলস ছিল তো, নতুনরা ওনারা ওইটা করে নাই। হ্যাঁ, নতুনরা কনফিউশনে পড়ে যাবে। এই যে এবার এই ঠিক আছে আছে। নাম্বার আচ্ছা, স্ট্রিং হবে। তাহলে এখন আমি এটাতে কেন নিয়ে আসলাম তোমাদেরকে, এখন যে কথায় কথায় অনেকে আছে দেখবা যে এই এই তোমাকে কিন্তু এইটা দেখায় দিবে, মজিলা দেখায় দিবে, এই ডকুমেন্টেশনটা দেখায় দিবে, তাই না, যে দেখো আমি যা বলতেছি সেটা সত্য, মজিলার ডকুমেন্টেশনেও লেখা আছে এই কথা, তাই না? অনেকে আছে না দেখবা যে ইউটিউব ভিডিওতে দেখতে গেলে কিন্তু এরকম দেখায়। জি আচ্ছা, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখাই না, আমি তোমাদেরকে দেখাই না, কারণ আমার কথা তোমাদেরকে বিশ্বাস করে নিতে হবে জি যে ভাই যখন বলতিছে তখন নিশ্চয়ই সে এটা আছে। ওই ডকুমেন্টেশনের হিসাব করেই বলতিছে, জি বুঝছো না? জি কারণ ওখানে গেলে আবার তোমাদেরকে যদি প্রমাণ দিতে যাই প্রত্যেকটা কাজের, তাহলে মানে আমি সত্য বলতেছি এই কথাটা যদি প্রমাণ দিতে যাই তাহলে টাইম অনেক চলে যাবে। জি অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। হ্যাঁ, আর আমি যেহেতু মেন্টর হয়ে এখানে আসছি, অতএব আমার কথা তোমাদেরকে বিশ্বাস করতেই হবে। জি স্যার। অবশ্যই। হ্যাঁ, অ্যাটলিস্ট মনে রাখবা যে আমি তোমাদেরকে না পারলেও, যদি কোনো কিছু না পারি আমি বুঝাবো না, কিন্তু আমি ভুল বুঝাবো না। জি আচ্ছা, তাহলে দেখো আমরা টাইপ অফ চেক করতেছি, তাহলে আরো টাইপ, ডাটা তো আরো ধরনের আছে, তাই না? আমাদের এগুলো
আমি কিন্তু আগে একটা কথা বলে নিছিলাম, মনে আছে যে আমরা কিন্তু দুই ধরনের ডাটা আছে, এই দেখো উপরে, এই দেখো প্রিমিটিভ ডাটা, কোথায় গেল, রেফারেন্স, প্রিমিটিভ আর হ্যাঁ রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় জানি লিখছিলাম, হ্যাঁ রেফারেন্সটা কেটে দিছিলাম তাই না, প্রিমিটিভ ডাটা, এগুলো যত আলোচনা করছি সব প্রিমিটিভ ডাটা নিয়ে। জি, আমি লিখছিলাম যে প্রিমিটিভ ডাটা ভিস আচ্ছা রেফারেন্স রেফারেন্স ডাটা, এটা। তাই হ্যাঁ, এই কথাটা আমি প্রথমেই বলে নিছিলাম। তো প্রথমে বলে নিয়ে আমি এটা কেটে দিছিলাম যে এখন আমি কথা বলবো হচ্ছে আসলে শুধু প্রিমিটিভ ডাটা নিয়ে, রেফারেন্স ডাটা নিয়ে না। তো প্রিমিটিভ ডাটাতে আমাদের কত ধরনের ডাটা থাকতে পারে আমরা কিন্তু সেটাও ডিফাইন করে দিয়েছিলাম, জি, স্ট্রিং টাইপ, নাম্বার টাইপ, বুলিয়ান টাইপ, আনডিফাইন্ড, নাল, নেন। তাহলে সেইটাই আমরা কাজ এখন এখানে দেখতেছি, টাইপ চেক করে আমরা সেই কাজটাই করতেছি, যে এখানে এই যে টাইপ অফ চেক করছি। এখন এখানে যদি আমরা যদি বুলিয়ান কোনো ভ্যালু দিয়ে দেই, ধরো যে ট্রু দিলাম, দেখো ট্রু যদি লিখে দেই, লাগবে বুলিয়ান আসবে, ট্রু যদি লিখে দিই তাহলে কি আসে, দেখো বুলিয়ান ডাটা। বুলিয়ান। হ্যাঁ, সেরকম আমরা যদি ফলস দিয়ে দেই তাহলে বুলিয়ান ডাটা, কারণ বুলিয়ান ট্রু আসবে। আর ফলস আমরা জানি হচ্ছে বুলিয়ান। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি যে কোনো ভেরিয়েবলকে যদি কোনো ভ্যালু না দেওয়া হয় তাহলে তার ভ্যালুটা কি হয় বাই ডিফল্ট, আনডিফাইন্ড, সরি নাল 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 Undefined. নাল, আনডিফাইন্ড হয়। কে Undefined বলছে না? আনডিফাইন্ড হয় না, নাল হয়। না, এই ভেরিয়েবল দেখো, কোনো ভ্যালু আমরা দিলাম না, অ্যানসার কি আসছে, টাইপ অফ ভ্যালু এখন নাল, আনডিফাইন্ড। আনডিফাইন্ড, রাইট। এখন আমরা যদি ফাঁকা স্ট্রিং দেই তাহলে কি হয়, নাল এখনো আসবে। স্ট্রিং, ও স্ট্রিং, কিন্তু ফাঁকা স্ট্রিং। না স্ট্রিং আসবে। হ্যাঁ, কিন্তু দেয়া আমরা আছে। নাল দিলেই নাল আসবে, আমরা নাল দিলেই নাল আসবে। না অবজেক্ট, সরি দেখো, সরি এখানে নালও একটা অবজেক্ট টাইপ, তো দেখো এগুলো দেখার বিষয় আছে। নাল হচ্ছে অবজেক্ট টাইপ, এটা হচ্ছে অবজেক্ট টাইপ, খেয়াল রাখবা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নেন, দেখো নেন নাম্বার টাইপ। আরে মজার বিষয় দেখছো, যে জিনিসটা দিয়ে আমরা দেখি এর মানে কি নট এ নাম্বার, আর সে নিজেই নাম্বার। যে ভ্যালুটা আমাদেরকে বলে যে নট এ নাম্বার, সে নিজেই নাম্বার। চিন্তা করে দেখো। তো যাই হোক, এই আর কি বিষয়। তো এখন এর উপরে বেস করে, এখন এটা আমি কমেন্ট করে দেই, এটা দরকার নাই। এখন আমরা এর উপরে বেস করে আমরা লজিক কিভাবে তৈরি করব আসলে। তো আমরা লজিক কিভাবে তৈরি করব, যে এখানে যে ভ্যালুটা, যে কোন ডাটা আসতেছে সেটা আমরা জানি না। হ্যাঁ, এখন আমরা চাই এখানে যদি টাইপ অফ স্ট্রিং, সরি এটা ভ্যালু হবে, টাইপ অফ ভ্যালু যদি নাম্বার হয়, দেখো কোটেশনের মধ্যে আমি নাম্বার দিচ্ছি, তাহলেই কনসোল করো, হ্যাঁ দিস ইজ নাম্বার। আমাদের কি এক্সিকিউট হয়েছে এটা? না, এটা তো হওয়ার কথা না। হ্যাঁ, এটা হওয়ার কথা না। এখন আমরা যদি এইভাবে দেই, আমি যদি এখানে শুধুমাত্র ইয়াও দেই, কোনো নাম্বার দিয়ে পাঠিয়ে দেই, তাহলে কিন্তু হবে না। জি, নিউ কারণ এখানে কিন্তু শুধু টাইপ অফ চেক করতেছে। হ্যাঁ, মনে রাখবে, এখানে কিন্তু টাইপ অফ চেক করতেছে, এটাকে কিন্তু কনভার্ট করবে না সে। জি, আচ্ছা, এখন আমরা যদি শুধু 25 দেই, তাহলে কি করবে, কি করবে? দিস ইজ নাম্বার আমাদেরকে বলবে। তাহলে সেম ভাবে আমরা বলতে পারি এরকম যে বাংলাদেশ লিখলাম এখানে, এখন সেম ভাবে আমি যদি এখানে ভ্যালু যদি স্ট্রিং দিয়ে দেই, দেখো তাহলে লাগবে দিস ইজ স্ট্রিং। দেখো এখন স্ট্রিং এর বেলায় কাজ করতেছে, এখন আর নাম্বার দিলে কাজ করবে না। জি, তো এইটা হচ্ছে কিন্তু, হ্যাঁ দেখো জাভাস্ক্রিপ্টে তোমরা তো আবার গতকালকে বলছিলাম, আমি কথা আবার বলি, যে তোমরা তো সিনট্যাক্স মোটামুটি শিখেই গেছো। এখন তোমাদের শেখার যেটা বিষয় সেটা হচ্ছে প্যাটার্ন।
জি এখন আমি প্যাটার্ন। তোমাদেরকে যা শিখাচ্ছি তা হচ্ছে প্যাটার্ন ছাড়া আর কিছুই না। এই সারা জীবনই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন শিখতে শিখতে আমাদের জান যাবে। এই প্যাটার্ন গুলো যে যত ভালো বুঝবে সে তত ভালো প্রোগ্রামার। জি দেখো আমি কিভাবে একটা কন্ডিশন দিলাম, কিভাবে চিন্তা করে দেখো, কি এইভাবে কন্ডিশন সেট করা যায়? কখনো ভাবছিলে এইভাবে কন্ডিশন সেট করা যায়? জি না। দেখো তো এইভাবে হচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। তো আমাদেরকে এটা ফলস দিচ্ছে এখন, কারণ এটা আমাদের নাম্বার। তো এই বিষয়টা আমরা জাস্ট মাথায় রাখলেই চলবে। হ্যাঁ, আমরা এখন তাহলে নেক্সটে চলে আসি। তোমরা এখন আমাকে বলো তো 61 নাম্বার লাইনে এটা ট্রু দিবে না ফলস দিবে? এটা তো কি দিবে, ফলস। এটা যদি দেখি এটা তো ফলস, ট্রু আসার কথা, ফলস আর জিরো হচ্ছে ফলস। কমেন্ট করে রাখি আগে, বলো সরি এটা বলো সবাই এটা বলো, এটা ট্রু দিবে না ফলস দিবে? আমার মনে হচ্ছে এটা কি ভাইয়া আসবে, 62 নাম্বার লাইনের এটা। না 61। না না 61, যেটা কমেন্ট করে রাখছি কারণ আমি দেখাতে চাই না অ্যানসারটা। এটা তো ভাইয়া ট্রু আসবে, ট্রু আসবে। ট্রু আসবে। এটার অ্যানসার আসবে হচ্ছে ফলস। কারণ হচ্ছে ফলস আসবে। যেটা হচ্ছে স্ট্রিক্ট ইকুয়াল, সে কিন্তু অটো এটা কনভার্সন false। করবে না, মানে ইমপ্লিসিট কনভার্সন এখানে করবে না, তোমাকে দেখা দিবে যে ফলস আসলে তো জিরোর ইকুয়াল না, এটা ডাটা টাইপ তো সেম না, এটা হচ্ছে বুলিয়ান ডাটা আর এটা হচ্ছে নাম্বার ডাটা। নাম্বার ডাটা, জি জি এটা ফলস আসবে। কারণ এখানে ডাটা টাইপের সাথে চেক করবে, দেখো ইকুয়াল 3 ইকুয়াল, তিনটা ইকুয়াল আছে, জি জি এটা ফলস আসবে। তাহলে ভ্যালু সমান কি না সেটার সাথে সাথে সে এটাও চেক করবে। আগেই ভ্যালু সমান না হওয়ার আগেই সে চেক করবে, আগে ডাটা টাইপটা চেক করবে যে ডাটা টাইপ সমান কিনা, সেটা আগে দেখে নেই। কারণ আমি তিনটা ইকুয়াল যখনই ব্যবহার করব আগে ডাটা টাইপটা চেক করার চেষ্টা করবে সে। ডাটা টাইপ যদি সমান না হয় তাহলে ওখানেই সে রিজেক্ট করে দিবে, আর ভ্যালু চেক করবেই না। কিন্তু এখন যদি আমি দুইটা ইকুয়াল ইউজ করি তাহলে কি হবে? তাহলে ট্রু আসবে। এক্স্যাক্টলি, তাহলে ট্রু আসবে। এখন এই দেখো 61 নাম্বার লাইনে ট্রু, এটা কিভাবে ঘটনাটা ঘটলো বলো? এটা শুধু তো এই কারণ আপনার এই চেক করছে, ভাইয়া ওটা টাইপ কিভাবে চেক এখানে করছে, কি কোনো, ডেটা চেক আমি করছে। বলতেছি যে হ্যাঁ কি হয়েছে, মানে এইটা হচ্ছে ফলস আর জিরো হচ্ছে ফলস, এই দুটো চেক করছে। কোনটা ভাইয়া ফলস আমি কোনটা বলবো, ফলস? হ্যাঁ তুমি বলো। প্রথমে যদি আপনি যখন স্ট্রিক্ট ইকুয়াল দিছিলেন তখন হচ্ছে এটার ভ্যালু আর ডাটা টাইপ দুইটাই চেক করছিল। আমাদের এটার ভ্যালু সেম কিন্তু ডাটা টাইপ দুইটার সেম না, সেই জন্য এটা আসছিল ফলস। আর এখন হচ্ছে জাস্ট ভ্যালুটা চেক করতেছে, এটা আমাদের ভ্যালু সেম, সেই জন্য ট্রু আসতেছে। ভ্যালু কিভাবে সমান হলো এখানে? ফলস কি জিরো? ফলস, জি ভাইয়া ফলস মানে তো জিরো। কেমনে কারণ আপনি যদি ফলসটা বুঝাই দাও কনসোল করেন তাহলে আপনি এটার ভ্যালুটা পাবেন জিরো। দেখি, ফলস কে তাহলে কনসেপ্ট করে দেখি আগে। আমি তো ফলসই পাইলাম এখানে, জিরো তো পাইলাম না। এটা কিভাবে পাওয়া যায় আসলে? ভাই এটা তো মনে হয় বুলিয়ান, এটা ফলস আর জিরো হচ্ছে এখানে যে ধরে চেক করছে এটা বুলিয়ান ফলস হবে। আচ্ছা দেখো ভাইয়া আমি আগে ফলসের ভ্যালুটা বুঝাইছি। হবে জিরো। জি ভাইয়া গতকাল কি হ্যাঁ বুঝাইছিলেন কিন্তু ঠিক জিরো। আছে, ফলসের ভ্যালু জিরো হবে, কিন্তু তোমাকে বুঝাই দিতে হবে তো। যদি তুমি এই জিনিসটা না বুঝতে পারো তাহলে তুমি মানে বিহাইন্ড দ্য সিনে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ভিতরে কি করতেছে তুমি এটা বুঝতে পারছো না। আমি কথাই বলছি, আমি কিন্তু কথা বলছি কিন্তু ইমপ্লিসিট কনভার্সন নিয়ে, তাই না? জি ভাইয়া যেহেতু এখানে ডাটা টাইপ চেক করতেছে না তার মানে তাকে ইমপ্লিসিট কনভার্সন ঘটাইতে হবে। জিরোকে তাকে যে কোনো ভাবে ফলস বানাইতে হবে অথবা ফলসকে যে কোনো ভাবে জিরো বানাইতে হবে, বানায়া তাকে এখন চেক করে দেখতে হবে। জি তাহলে ইমপ্লিসিট কনভার্সনটা ঘটবে কিভাবে আমি আগেও বুঝাইছি।
ভাই আমি খেয়াল যদি নাই, এখানে দেই ইমপ্লিসিট যে কনভার্সনটা এইভাবে করবে। console.log দিয়ে নাম্বার দিয়ে যদি ফলস দেই তাহলে 0 আসবে। হ্যাঁ, এই তো আমি তো এটাই জানতে চাচ্ছিলাম। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে যে নাম্বার ফাংশনের ভিতরে সে ফলসটাকে ফালায় দিবে। ফলসটাকে ফালায় দেওয়ার পরে তারপরে এই যে তারপরে ইকুয়াল ইকুয়াল 0 দিবে, দিয়ে তারপরে দেখবে যে হ্যাঁ এটা এটার অ্যান্সার আসলো 0 এবং এটাও 0 এই পাশে। হ্যাঁ, ওকে। এই ঘটনাটা সে ঘটাচ্ছে কেন? এতটুকু ইমপ্লিসিট যে এই যে ইমপ্লিসিট যে কনভার্সন, এটা সে কেন ঘটাচ্ছে? কারণ আমরা ডবল ইকুয়াল দিছি। জি যদি ভাইয়া। ট্রিপল ইকুয়াল দিতাম তাহলে সে এই সরি যদি ট্রিপল ইকুয়াল দিতাম তাহলে সে ঘটনাটা ঘটাতেই না। সে তখন ডাইরেক্ট এভাবে চেক করতো, এভাবে চেক করতো, এভাবে সে ডাইরেক্ট চেক করতো। যেহেতু আমরা ডাবল ইকুয়াল দিছি, অতএব তার ইমপ্লিসিট কনভার্সন ঘটনা, ইমপ্লিসিট কনভার্সনটা কি অটোমেটিক ঘটনা ঘটায়, যেটা যেটা সে কোনো এরর থ্রো করে না, কিন্তু সে তোমাকে ইমপ্লিসিট কনভার্সন ঘটায় দিবে। তাহলে ফলসটাকে একমাত্র সে এইভাবেই কনভার্ট করতে পারে, নাম্বার দিয়ে, নাম্বার দিয়ে এভাবে কনভার্ট করতে পারে। দেখো তুমি, বিশ্বাস না হলে এইভাবে এটার ভিতরে বসায় দেখো, দেখো 0 আসবে। এই দেখো 0 আসছে। তাহলে আমরা কি বুঝলাম? শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া শোনা যায়। হ্যালো? জি ভাইয়া শোনা যায়। শোনা যাচ্ছে। তাহলে এইভাবে আমাদেরকে ইকুয়ালিটি চেক করে দিচ্ছে। এখানে যদি হ্যাঁ, এখানে যদি এইভাবে জিনিয়াস। হ্যালো। ইয়েস কি ঘুমায় পড়লো নাকি? আসি। জিনিয়াস ঘুমায় পড়ছে মনে হয়। আরে আসি। ঘুমায় গেছো? কথা বলো না কেন? ওই কোনো কোনো সারা শব্দ নাই, কি কোনো সমস্যা কি? কথা বলা নাই। জি ভাই। হঠাৎ চুপ হয়ে গেলা। মুড অফ কেন ভাই? ওই না কোনো কথা পাওয়া যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনা যায়। হ্যালো, লাইট অফ করলে কেন? লাইট অফ করলে কেন? লাইট দে। জিনিয়াস। ও জিনিয়াস। অনেক সুখে গান, কঠিন। স্যার কি আবার নেট চলে গেল নাকি? 61 নাম্বার লাইনটাকে কে বুঝে দিতে পারবে কেন স্যার ট্রু হলো? আমি স্ক্রিন তো এখানে স্ট্রিক্ট ইকুয়াল ইউজ ভাইয়া করলাম, স্ক্রিন তো আসে তারপর নাই কেন এখনো। ট্রু হলো? ভাই স্ক্রিন আটকে আছে। স্ক্রিন আসে নাই। আসবে আসবে, হ্যাঁ। এই আসছে আসছে। ভাই নেটের সমস্যা তো, নেট ঠিক হলে মানে স্টার্ট। স্যার কত নম্বর লাইন? 61 নাম্বার। 61 নাম্বার। নাম্বার মাথায় তো বললেন এটা শুধু টাইপই চেক করবে, ট্রিপল ইকুয়াল এখানে শুধু টাইপই চেক করবে। ফলস ভাইয়া আপনার ইকুয়াল। কোয়েশ্চেনটা আমি বুঝি নাই, আবার কোয়েশ্চেনটা করবেন? 61 নাম্বার লাইনের অ্যান্সারটা কি আসছে? স্যার জিরো এটা তো ফলস রিটার্ন করে, মূলত জিরো তো আমাকে ফলস রিটার্ন করে। এটা তো ফলস আর আসবে। হচ্ছে নাম্বার এখানে এটা আপনি ফলস আসবে ভাইয়া। কিভাবে আমাকে ব্যাখ্যা করে বোঝাও। ফলস তো আসবে না, ফলস ফলস ট্রু আসবে। ফলস আচ্ছা আচ্ছা ভাইয়া একটা মিনিট আমি দাঁড়াও টেক্সট দাঁড়াও, করে এক এক করে এক এক করে ফারজানা বলুক আগে, এটা ফলস কেন হইলো এটা বলো। ও এখানে তো নাম্বার তো খেয়াল করি নাই। এটা ট্রু আসবে ভাইয়া। কিভাবে ট্রু আসবে বলো। কারণ আমরা যদি এইখানে আগে নাম্বারটা যদি তুলে দেই তাহলে তো এখানে ডাটা টাইপটা আমাদের ফলস আসবে, কারণ ফলসের ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান আর জিরোর ডাটা টাইপ হচ্ছে নাম্বার। এখন যদি আবার নাম্বারটারে কনভার্ট করি, ফলসটারে যদি নাম্বার লিখে নাম্বারে কনভার্ট করি তখন ডাটা টাইপও সেম হয়ে যাবে।
জিরো আবার বলো, মিন্স আমি ফলস। বুঝি নাই, আবার বলো, আমি বুঝি নাই। নাম্বার দিয়ে যে ভাই আমরা ফলসটা লিখলাম, এখন তো আমাদের ফলসের ভ্যালু তো অলরেডি আমাদের আছে 0, কিন্তু আমাদের ডাটা টাইপটা সেম না। এখন নাম্বার দেওয়ার কারণে আমাদের ডাটা টাইপটাও সেম হয়ে যাবে। এটা নাম্বারে কনভার্ট করার পর এটা ডাটা টাইপ হবে নাম্বার। দুটাই মূলত সেজন্য জিরো, এটা দুটাই জিরো। এখানে হ্যাঁ নাম্বার, দুইটাই হ্যাঁ, 0। দুই পাশেই কিন্তু জিরো, তো ফলস জিরো হ্যাঁ মানে 0 ফলস আছে। রিটার্ন করে। ঠিক আছে, তো জিরো জিরো কি হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে, সরি ট্রু হয়ে যাচ্ছে। কেন হবে? ট্রু হবে। হ্যাঁ ট্রু হয়ে যাচ্ছে, কারণ এটাও ফলস রিটার্ন করতেছে, এটা ফলস ইকুয়াল ফলস, তাহলে ট্রু হয়ে যাচ্ছে কন্ডিশন। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটাই ঘটবে হচ্ছে এখানে। জি, এই নাম্বার মধ্যে ফলস ব্যাপারটাই দিলে ওটা একটু একটু অন্যভাবে দেখো, নাম্বারের ভিতরে যদি ফলস আমরা দেই, একটু পাঠানোর অন্যভাবে কি দেখো এই যাবে? জি ব্যাপারটাই, স্যার। যে এখন এই ব্যাপারটা দেখো, একটু অন্যভাবে দেখো এখন এই তো ট্রু ব্যাপারটাই। আসবে ভাইয়া। হ্যাঁ, এই যে দেখো, এখানে ট্রু আসবে তাই না? এই জি কাজটা ভাইয়া। কেন ট্রু আসবে? এখানে ইমপ্লিসিট একটা কনভার্সন ঘটবে তাই না? জি জি সেই ইমপ্লিসিট কনভার্সনটা আমি এখানে ঘটাই দিচ্ছি হাতে, মানে আমি করে দিচ্ছি, এক্সপ্লিসিট কনভার্সন করে দিচ্ছি, যাতে জি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কষ্ট না করতে হয়। এই কাজটা আমি এখানে করে দিচ্ছি। ভাইয়া, তাতে আমার 62 সুবিধা কি নাম্বার লাইনে হয়েছে? এটা কি স্ট্রিক্ট ইকুয়াল দেখা যাচ্ছে হ্যাঁ, না? এটা স্ট্রিক্ট ইকুয়াল। তিনটা 62 দেখছো না, তিনটা লাইন 60 পরপর, 62 ভাইয়া। দুইটা ইকুয়াল, দেখো দুইটা ও ইকুয়াল না, আচ্ছা ভাইয়া। পরপর নিচে জি নিচে। জি ভাইয়া। তাহলে এইটা হচ্ছে আমরা মানে নিজেরা কনভার্ট করলাম, আর এইখানে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে দিয়ে কনভার্ট করালাম। এইটাকে এই জন্য বলে হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, আর এটা হচ্ছে আমাদের কোনো ইমপ্লিসিট কনভার্সন এখানে নাই, এখানে এক্সপ্লিসিট কনভার্সন করছে। ভাইয়া 62 নাম্বার লাইনে এটাকেই কনভার্ট হবে? এটা তো অটো টু আসবে, ট্রু আসবে। সেটাই তো বললো, এটা মানে ইমপ্লিসিট ডিফল্ট কমেন্ট ভাবে। করে নেবে। কনভার্ট না হলে কেমনে ফলস ইকুয়াল টু জিরো কেমনে হয়? ও আচ্ছা, নাম্বারের হ্যাঁ মধ্যে ফলস বুঝতে দিলে পারছি জিরো ভাইয়া। রিটার্ন করে। বুঝতে পারছি। ফলসটাকে আগে নাম্বার নাম্বারে ফাংশনের মধ্যে কনভার্ট ঢুকাই করবে। নিবে, ঢুকাই নেওয়ার পরে জি জিরো বানাবে, তাকে জিরো 0 বানানোর বানাবে। জি পরে জিরোর সাথে জিরো মিলাবে। জি ভাইয়া। তাছাড়া তো এটা তো বুলিয়ান ভ্যালু, জি ভাইয়া। এটা এটা বুলিয়ান ভ্যালু, ফলস, ফলস একটা জি ভ্যালু, তাহলে ফলসের সাথে জিরো তো ইকুয়াল হইতে পারে না কখনো, কিন্তু ইকুয়াল সে করবে এইভাবে, নাম্বারের মধ্যে জি ঢুকে ভাইয়া। নিয়ে ফলসটাকে জিরো বানাবে, তারপরে জিরোর সাথে সে মিলাবে। জি ভাইয়া বুঝতে পারছি। এখন তুমি যদি স্ট্রিং স্ট্রিং জিরো দিয়ে দাও, তাও ট্রু হবে, জি ভাইয়া। কারণ সেই ক্ষেত্রে সে কি করবে, এটাকেও সে এখন কনভার্ট করবে, এটাকেও নাম্বারে কনভার্ট করবে। জি অথবা আমরা দেখি একটা জিনিস, যে নাম্বারের মধ্যে ফলস কে দিলে জিরো হয় তাই না? জি ভাইয়া। আমরা এখন দেখি একটা জিনিস, যে স্ট্রিং এর মধ্যে ফলস কে দিলে কি হয়। তো ফলস কেস্টিং করে ফেলতেছে। ফলস কে স্ট্রিং করে ফেলতেছে, অর্থাৎ সে কাজটা করতেছে না। এখানে জি কিন্তু জিরো স্ট্রিং এইটা কিছু করতেছে না, মানে এই টাইপ সে কিছু করতেছে না, কিন্তু নাম্বার এখন কিন্তু জিরো বানায় দিচ্ছে ঠিকই। আহ, তো তাহলে দেখো জি নাম্বার ফাংশন এখানে যে কাজটা করতেছে, সে কাজ স্ট্রিং ফাংশন করতেছে না। স্ট্রিং ফাংশনের অ্যাকচুয়ালি যে কাজ, সেই কাজটা সে করতেছে। জি, এটাকে স্ট্রিং করে ফেলতেছে বুলিয়ান থেকে। হ্যাঁ, এখন তাহলে আমরা আরেকটা জিনিস দেখব, ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট দেখব, যে আমি কমেন্ট করে রাখি যাতে কনসোলে না দেখা যায়। জি কনসোল ডট লগ, হ্যাঁ, আমি যদি স্ট্রিং 5 দেই, ধরো যে স্ট্রিং দিলাম 5, হ্যাঁ, জি গ্রেটার দেন স্ট্রিং 49, বলো এটার অ্যান্সার ট্রু আসবে না ফলস আসবে?
দুটোই তো স্ট্রিং হয়ে গেল। ফলস। লাইনটা দেখতে পাচ্ছি না কি। আচ্ছা, ফারজানা বলছে ফলস, আর কে বলবে? স্যার লাইনটা কই দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছ না? ও 63 নম্বর আচ্ছা লাইন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এটা ও হবে এটা হচ্ছে স্ট্রিং গ্রেটার দ্যান আচ্ছা, 5 এটা 5 তো greater নাম্বার than। নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে এটা তো স্যার না, ইয়ে এটা আসবে, হচ্ছে না, এটা ফলস তো আসবে। আসবে, এটা ট্রু আসবে। কেন ট্রু আসবে? ট্রু কারণ আসবে কেন? জেএস ইঞ্জিন এটাকে নাম্বারে কনভার্ট করে নিচ্ছে অটোমেটিক্যালি, তাহলে এটা অবশ্যই ফলস আসবে। এটা কি ব্যাপার আছে? জিনিয়াস কিছু বলো। অবশ্যই ফলস। সে তো গান গাবে এখন। আমি নীরব। কবি নীরব। হ্যালো। সবাই আনসার দাও, আমি শুনি সবাই আনসার। জিনিয়াস বলো ট্রু না ফলস আসবে, তোমার ওপিনিয়ন দাও। জিনিয়াস ভাবছে। তাহলে সে কি আনসার দিবে, তাই তো? ফলস আসবে স্যার। আচ্ছা ঠিক আছে, জিনিস মনে হয় নাই। এই, আমি এখানে একটা জিনিস লিখি, এটা হচ্ছে তোমার লেক্সিকো গ্রাফিক্যাল অর্ডার্ড অপারেশন। হোয়াট ইজ দ্যাট লেক্সিকোগ্রাফিক্যাল, মিন? জানি না, এটা বুঝি না। আমরা এটা বলতে কি বুঝি? লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার্ড অপারেশন, এটা বলতে আমরা কি বুঝি? কিছুই বুঝি না। যেহেতু স্টুডেন্ট ছিল এক সময়, কেউ স্টুডেন্ট এখনো আসছো, তোমরা ডিকশনারি তো পড়ছো। জি ভাইয়া। আচ্ছা, ডিকশনারিতে আমাদের কিন্তু পেজ নাম্বার গুলো কিভাবে দেওয়া থাকে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া থাকে না? জি। প্রথমে আমাদের ক্যাপিটাল লেটার থাকে, এভাবে থাকে না? জি। তুমি ডিকশনারির ব্যাপারটা ফলো করলেই হবে। ডিকশনারিতে কিভাবে অর্ডার করা থাকে, ডিকশনারিতে কিভাবে অর্ডার করা থাকে সেটা বুঝলেই চলবে। এখানে সেই লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারটাই হয় আসলে। এই লেক্সিকোগ্রাফিক্যালকে আমি আরেকটু ইয়ে করে দেই, যে আরেকভাবে বলতে পারি যে অ্যালফাবেটিক্যাল অর্ডার। মানে প্রথমটা বড় হাতের হবে এরকম। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা কি জানি, যে বড় হাতের এ বড় নাকি ছোট হাতের এ বড়? বড় হাতের এ বড়। বড় হাতের এ বড়। না, ছোট দুটাই হাতের সমান। ও স্যার, ছোট হাতের এ বড়। ছোট হাতের এ হচ্ছে দেখো 65। না, আজকি কোড। এই দেখো, স্যার প্রোগ্রামিং এ ছোট হাতের এ ছোট বড়, আমি এটা জানি এই প্রোগ্রামিং এ। ছোট হাতের এ আরে বড়, প্রোগ্রামিং না, আসলে এটাই কনসেপ্ট যে বড় হাতের লেটার ছোট, ছোট হাতের লেটারে চাইতে। দেখো 64 নাম্বার লাইন, তো এই যে আজকি কোড দেওয়া থাকে স্যার। বড় হাতের ক্ষেত্রে আজকি কোড আলাদা, ছোট হাতের ক্ষেত্রে আজকি কোড আলাদা। ভাইয়া আচ্ছা তাহলে দেখো তো আমাদের বলাটা ঠিক ছিল যে ইয়া কি, ক্যাপিটাল গ্রেটার দ্যান স্মলার। আমার তো হিসাবে ফলস আসে, সরি ট্রু আসে। কোনটা বলো ঠিক ছিল ফারজানা? ভাইয়া 64 নাম্বার লাইনে যেটা ট্রু আসছে, তাহলে ক্যাপিটাল এ বড় আর স্মলার এ ছোট। কোথায় ট্রু আসছে? এই যে ফলস, এই যে ফলস False? আসছে, এই যে 64 নাম্বার লাইনে মানে ফলস। এখানে বলা হয়েছে বড় হাতের এ কি ছোট হাতের থেকে বড় ভাইয়া নাকি এটা তো, জিজ্ঞাসা করেছে। ও আচ্ছা, এটা এটা ফলস লেস কেন দেন, ভাইয়া? এটা ট্রু গ্রেটার কোথায় দেন, পাইলা তুমি? ও আমি এটাতে উপরের লাইনে এটা দেখছি, এটা এটাতে ফলস কেন? সেটাই গ্রেটার দেন। বলতেছি, সেটাই বল। লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে যা ঘটে সেটা আমি বলি। অল ক্যাপিটাল letters are
smaller than a small letters। এই ব্যাপারটা কি 64 নম্বর লাইনটা কি সবাই বুঝতে পারছো? আমার তো জি ভাইয়া, all বুঝতে পারছি। capital letters are smaller than small letters. হুম, জি ভাই। আচ্ছা, তাহলে সেই হিসাবে এটা কি ট্রু না ফলস? এই যে এটা ফলস। False. হ্যাঁ, এই জিনিসটা মনে রাখলেই চলবে যে সেই হিসাবে এটা হচ্ছে ফলস। এই জিনিসটা মাথার মধ্যে যে রাখবে সে রাজা। তাহলে কি আমাদের রানী কোথায়? এখন দেখো যে তার প্রমাণ আমি দেই এখন। দেখো, এ হচ্ছে আমাদের স্মল এ হচ্ছে আমাদের সবচাইতে প্রথম লেটার, তাই না? জি স্যার। জি। এখন প্রথমে একবার এ চেক করলাম, ক্যাপিটাল এ চেক করলাম, এখন ক্যাপিটাল জেড চেক করি। দেখো কি এই বড় আসলো, হবে, ফলস। ক্যাপিটাল জেড ও স্মল এর চাইতে বড় না। জি, তাহলে স্মল জেড এর চাইতে তো বড় হবেই না, কোনোভাবে স্মল জেড এর চাইতে বড় হবেই না, হবে। ক্যাপিটাল এর চাইতেই ছোট, তাই না? ক্যাপিটাল এর চাইতেই ছোট, তাহলে আর জেড স্মল তো মামা বাড়ি। জেড এর চাইতে কেমনে বড় হয়, তাই না? তাহলে ক্যাপিটাল ক্যাপিটাল দেখো, ক্যাপিটাল জেডটাই আমাদের স্মল লেটারের এর চাইতে বড় না। চিন্তা করে দেখো একবার, ছোট। তার মানে এ থেকে জেড পর্যন্ত আমরা সব দেখলাম, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত সব দেখলাম, কম্পেয়ার করে কার সাথে? স্মল এর সাথে কম্পেয়ার করে। সব ক্ষেত্রে আমরা পাইলাম কি? ফলস। ফলস। তার মানে all capital letters are smaller than small letters। এটা বলতে পারি কিনা আমরা? জি, ভাইয়া, বলতে পারি। ওকে, তাহলে এই, তাহলে এটা যদি আমরা এটা বলি, দেখো আবার অন্যান্য ক্ষেত্রে সব সেম। দেখো, এই ক্যাপিটাল এ হচ্ছে তোমার এই ক্যাপিটাল বি এর চাইতে ছোট। এই, যেমন আমরা এখানে যে এ দেই, ক্যাপিটাল। এখানে বি দেই ক্যাপিটাল। দেখো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর চাইতে ছোট, এই যে ট্রু আসছে, মানে ক্যাপিটাল বি ক্যাপিটাল এর চাইতে বড়, ট্রু আসছে। জি, আবার হচ্ছে তোমার সি আবার হচ্ছে তোমার বির জি, চাইতে বড়, তাই না? তাহলে সি এর চাইতেও বড় হবে। জি। তাহলে ক্যাপিটাল জেড ক্যাপিটাল এর চাইতে বড়, ট্রু আসছে। আবার ক্যাপিটাল জেড এক্স এর চাইতেও বড়, ক্যাপিটাল এক্স এর চাইতেও বড়, ট্রু আসছে। দেখো, ক্যাপিটাল আমরা এখন তুলনা করতেছি। এখন আমরা যদি স্মল এ দেই তাহলেও বড়, স্মল এ বড়। আবার যদি এখানে আমরা দিয়ে দেই যে স্মল এ এখানে স্মল বি, তাহলে কিন্তু ট্রু আসবে, কারণ জি, স্মল বি হচ্ছে স্মল এর চাইতে বড়। ঠিক সেম ভাবে যেটা ক্যাপিটালে দেখলাম, দুই পাশেই স্মল, সেই ক্ষেত্রে আমরা ওই অর্ডার অনুযায়ী যাব। যদি দুই পাশে আমরা স্মল পাই তাহলে আমরা অর্ডার অনুযায়ী যাব। কি অনুযায়ী যাব? অর্ডার অনুযায়ী যাব। তো এটা আগে আছে নাকি বিটা পরে আগে আছে? কোনটা আছে আগে? আগে এ আছে, কিন্তু এখানে বি আছে, তো তাহলে ফলস আসবে। হ্যাঁ, তাহলে যেটা আগে আছে সেটা ছোট, যেটা পরে আছে সেটা বড়, বাস এটাই। জি, তাহলে ট্রু আসবে। হুম, হ্যাঁ, সেম কাজ। মানে সেম কাজ হইলো হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রেও, মানে হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রে ওই এই, মনে করো যে ক্যাপিটালের তেমনিটার ক্ষেত্রে ক্ষেত্রে হইলো, কি? হ্যাঁ ক্যাপিটালের ক্ষেত্রে হইলো যে আগে কে আছে? আগে আছে এ, তারপরে আছে জেড। তার মানে হচ্ছে আমাদের অর্ডার অনুযায়ী জেড বড়। জেডটা হচ্ছে বড়, কারণ জেড পরে আছে। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা দেখি এখানে যে যে আমরা পাচ্ছি কি, দেখো এখানে কিন্তু এর চাইতে ছোট। হুম, এটা এখন ফলস আসবে। হ্যাঁ, এখানে দেখো একটা জিনিস, আমি একটা জিনিস বুঝাই দেই তোমাকে। এটা হচ্ছে যে
জেড, এখানে ক্যাপিটাল জেড, তাহলে এখানে এখানে যদি এ দেই, এ কি এর ইকুয়াল না, বড় কি এর চাইতে বড় না? না না, সমান ওদের, ইকুয়ালিটি false চেক আসছে। করি, সমান, a ইকুয়াল টু এল, ট্রু, তাই না? জি, এখন যদি আমরা বি দেই, ফলস। আমরা যদি এ বি হয়ে গেছে। এখন হ্যাঁ গ্রেটার দেন দেই, স্যার এ বি তো হবে না স্যার, ওইখানে দুইটা ক্যারেক্টার হয়ে গেছে, একটা ক্যারেক্টার নিতে হবে। হ্যাঁ String. হোক, কেন ট্রু এই ব্যাপারটা, এটাই বোঝাচ্ছিলাম, এটা কেন ট্রু, ও এটা কেন ট্রু বলো? এ বি, আচ্ছা এখানে সম্ভবত হচ্ছে প্রথমে এর সাথে এ চেক হবে, হ্যাঁ, এর সাথে এ চেক হলো সমান, হুম, তাই না? তারপরে এর সাথে আবার বি চেক হবে। প্রথমে এর সাথে এ চেক হবে, তারপরে আবার এর সাথে বি চেক হবে, হয়ে দেখবে যে এটা আসলে বড়, এই জন্য ট্রু দিবে আমাদেরকে। ও আচ্ছা, আচ্ছা দেখো, এখন আমি যদি এখানে সি দিয়ে দেই, তাহলে কিন্তু ফলস হয়ে যাবে, ফলস আসবে। কিন্তু এখানে যদি আমি একটা সি দেই, তাহলে ফলস আসবে। কেন? প্রথমে এসে চেক করলো যে সি সি এর চাইতে বড়, তারপরে আর চেক না করলেও তার চলবে, সে ফলস আমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, এটা একবারে এত না বুঝলেও চলবে, মনে হয় ভাইয়া এতটুকু বোঝা হয়ে লেস গেছে। দেন এ, এটা কি ট্রু না নাকি এটা ফলস? এটা ফলস, এর থেকে তো সি ছোট এটা না। ফলস। এ এ এ বড় না সি বড়, কোনটা? এ বড়, কেমনে এ বড়? সরি, সি বড়। সি বড়, এই জন্য এটা আমি এখানে কি তো, অপারেশন দিচ্ছি? এখানে বলা হয় যে আচ্ছা সি এর লেস থেকে দেন সি হচ্ছে, ছোট। সি লেস দেন এ, এটা হচ্ছে ফলস। হ্যাঁ, এটা ফলস। হ্যাঁ, এই জন্য ফলস আসছে। এখন আমরা 65 নাম্বার লাইনে আসি। এখন দুইটা স্ট্রিং আমরা এই লেস দেন গ্রেটার দেন অপারেটর দিয়ে আমরা চেক করতেছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হবে, প্রথমে দেখবে যে এই 5 এই ক্যারেক্টার মতোই কাজ হবে। এখন জি, এই 5 এই 4 এর চাইতে বড় কিনা সেটা দেখবে। ট্রু রিটার্ন করবে। যখন দেখবে যে 5 এই 4 এর চাইতে বড়, তখন আর পরেরটা দেখবেই না, রিটার্ন করবে ট্রু। পরটা চেক করবে না। আহা, চেক তো করতেছে, 5 এই 4 এর চাইতে বড় না, দেখলো, মানে জি, মানে প্রথমটা চেক করবে আর চেক করবে না, মানে যদি ই আর হয়ে চেক যায়। করার দরকার নাই। হ্যাঁ, আর চেক করার দরকার নাই, কিন্তু তখনই দরকার আছে, ধরো যে 5 লিখলাম এখানে, তখন দরকার আছে। মানে যখন এই সেম হবে তখন হলো পরটা চেক করে, তাই তো? হ্যাঁ, প্রথমে দেখো ভাইয়া 9 দেখাইলো তো কি গ্রেটার যে দেন 5। না, ওটা তো হ্যাঁ, তাহলে তাহলে ফলস আসছে। প্রথমে কি চেক আচ্ছা, করলো কিন্তু যে 5, 9 5 থেকে নট তো 5 বড় গ্রেটার না। দেন 5। হ্যাঁ 5 এর সাথে চেক করলো, ওকে। হ্যাঁ, তারপরে এটা এখানে 5 গ্রেটার দেন 5, এটা ট্রু না, এই কারণে তোমাকে এই যে ফলস দিচ্ছে। পরটা চেক করতে আচ্ছা হচ্ছে। ভাইয়া 5 এর জায়গায় একটু 6 টা দেন তো, এই যে 69। তাহলে এখানে ফলস আসবে। ও এইখানে এখানে এখানে কি এখানে আসলে? তো ট্রু আসবে, বোঝা যাচ্ছে এমনি বড়। অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখবে, প্রথমে অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখবে যে 6 5 এর চাইতে বড়, তারপর আবার দেখবে যে 9 এর সমান, বড় না, তাহলে এখানে অটোমেটিক্যালি এই জন্য ট্রু দিবে। এইটা হওয়ার জন্য, এইটা এই থেকে সিঙ্গল হওয়ার জন্য। এটার চাইতে বড় দেখেই তোমাকে ট্রু দিচ্ছে। হুম, ফার্স্ট বিষয়টা ট্রু ঘটে গেলেই আর সেকেন্ড বিষয়টাকে আমলে নিবে না। জি, আচ্ছা, এটাই লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারের সিস্টেম, যে দুই পাশেই যদি স্ট্রিং থাকে তাহলে কম্পেয়ারটা কিভাবে হয়। এটা কি শুধু স্ট্রিং এর ক্ষেত্রে? হ্যাঁ, স্ট্রিং এর ক্ষেত্রে, আরো দুইটা এই বিষয় বুঝিয়ে দিই, আমি বলে দিই। সেটা হচ্ছে
যে তোমার যে কোনো নাম্বার তোমার ইয়ার চাইতে ছোট, এই তোমার এই ক্যারেক্টারের চাইতে ছোট, এটা ঠিক আছে তো সরি ফলস আসছে, কোথায় গেল 67 নাম্বার লাইন? আচ্ছা তো এই নিচে ট্রু দাঁড়াও, আসছে। যে কোনো আমাকে খেয়াল নাই তাহলে, ফলস ট্রু, এখানে ফলস হইলো, ঘুরে দিলেও কি ব্যাপার, সব দিকে ফলস হচ্ছে। না 67 নাম্বার তো কোন আসছে, আপনার এই ট্রু আসতেছে। এই যে ফলস আসতেছে, ও সরি ফলস, যে ফলস 68 নাম্বার ছিল। জি আচ্ছা মানে আমি চাচ্ছি যে নাম্বারের সাথে স্ট্রিং এর একটা Compare. যোগাযোগ ঘটাই, কম্পেয়ার করি। তার মানে নাম্বারের সাথে যে কোনো স্ট্রিং এর সাথে কম্পেয়ার করতে গেলেই ফলস আসছে। জি যে স্ট্রিং আমি দেই না কেন আমাকে এভেনচুয়ালি কি দিচ্ছে, ফলস দিচ্ছে। নাম্বারের সাথে স্ট্রিং এর তাহলে কম্পেয়ার না করাটাই বুদ্ধিমানের কাজ, জি ওখানে কোনো কম্পেয়ার তাই না? করে না, তোমাকে কখনো ট্রু রেজাল্ট দিবে না, আমার শুধু ফলস এর দিবে। তোমাকে কখনো ট্রু রেজাল্ট দিবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি যে, আচ্ছা এই বিষয়টা থাক, যে আমাদেরকে কখনোই এটা ট্রু রেজাল্ট দেবে না, অলওয়েজ ফলস, তাই না? আরেকটা কনসোল করি, সেই কনসোলে আমরা দিব হচ্ছে তোমার একটা ক্যারেক্টার দিলাম মনে করো, আর আমি দিলাম যে এটা গ্রেটার দেন, যে আমরা বিভিন্ন ধরনের যে সিম্বল আছে, যেমন যে স্টার, জি দেখো স্টার কিন্তু তোমার এটা একটা সিম্বল, দেখো জি স্টার কিন্তু একটা ক্যারেক্টার, আমরা কি জানি ক্যাপিটাল এ সবচেয়ে ছোট স্ট্রিং এর ক্যারেক্টারের মধ্যে জি এটা হচ্ছে সবচেয়ে ছোট ক্যারেক্টারের মধ্যে, সবচেয়ে ক্যাপিটাল এটা ছোট, এই কারণে এর সাথে কম্পেয়ার করতেছি। তো সেই ছোট ক্যারেক্টারের চাইতেও ছোট হচ্ছে আমাদের সিম্বল, দেখো ট্রু আসছে। আমরা যদি আরেকটা অন্য ক্যারেক্টার দেই, ট্রু আসতেছে, অন্য একটা ক্যারেক্টার দেই, ট্রু আসতেছে। অর্থাৎ যাবতীয় যত ক্যারেক্টার আছে সব ক্যারেক্টারই যাবতীয় যত সিম্বল আছে সব সিম্বলই আসলে আমাদের ক্যারেক্টারের চাইতে ছোট, ক্যারেক্টারের চাইতে ছোট হয়, মানে অ্যালফাবেটের চাইতে ছোট, সেটা বোঝাচ্ছে। জি হ্যাঁ, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এখানে। আচ্ছা, আরো কিছু বিষয় আমরা দেখি। হ্যাঁ, আমরা যদি কনসোল করি যে বুলিয়ান ফাংশন দিয়ে নালকে, তাহলে কি আসে? কি আসছে? ফলস। ফলস। আনডিফাইন্ড কে ফলস। ফলস তাহলে বুলিয়ানকে আনডিফাইন্ড দিয়ে বুলিয়ান ফাংশন দিয়ে আনডিফাইন্ড কে করলাম ফলস, আবার নালকে করলাম ফলস। তার মানে আমরা যদি এই দুইটা যদি স্ট্রিক্ট অপারেশন ঘটাই, ট্রু আসার কথা, জি ট্রু আসছে, এক্সপেক্টেড রেজাল্ট। তার মানে কি? তার মানে এখানে যদি আমরা আনডিফাইন্ড দেই, আনডিফাইন্ড ইকুয়াল টু নাল, তাহলে তো ট্রু আসার কথা। দেখি তো, ট্রু। এই কাজটা করে দিচ্ছে, এই কাজটা সেখানে করে দিচ্ছে, এই কারণে নাল ইকুয়াল টু
হচ্ছে তোমার এই আনডিফাইন্ড ট্রু আসছে। দেখো এই কাজটা আমরা কি করলাম, এক্সপ্লিসিট অপারেশন ঘটাইলাম, আর এখানে ইমপ্লিসিট অপারেশন ঘটছে সেম জিনিসটাই, ডাবল ইকুয়াল দেওয়ার জন্য। ট্রিপল যেগুলো ইকুয়াল তো দিলেই ফলস হবে, জি ডাবল ইকুয়াল দিয়ে আমরা এই কনভার্সনটা আমরা ঘটায় নিতে পারতেছি ইমপ্লিসিট ভাবে, এই কারণে এটা রেজাল্ট আসতেছে হচ্ছে ট্রু। ট্রু। এই বিষয়গুলো জানা কিন্তু আসলে জরুরি, খেয়াল রাখবা। আহ, আরেকটা হচ্ছে এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝালাম এতক্ষণ ধরে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলতে পারো ইচ্ছা করলে, জি এগুলো তোমরা মুখস্থ করে ফেলতে পারো। হ্যাঁ, মুখস্থ করে ফেললেও কোনো সমস্যা আমি দেখি না। যেগুলো দরকার। হ্যাঁ, এই ছাড়া মুখস্থ করে ফেলা যায়। আর একটা জিনিস খেয়াল রাখবা, যে আমি হয়তো আগেও বলছিলাম কিনা জানি না, যে কনসোল ডট লগ যে নেন, হ্যাঁ, ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল নেন, তোমার ফলস দিবে, ফলস। নেন কখনোই নেনের সমান না, দুইটা ইকুয়াল দিয়ে দাও তারপরও সমান না। জি অতএব নেনের সাথে নেন কখনোই এরকম করবা না, কিছু নেনের সাথে নেন কখনো এরকম করা যাবে না, মানে এই কন্ডিশন চেক করা যাবে না নেনের সাথে নেন দিয়ে। হ্যাঁ ফার্স্ট রিটার্ন করবে। হ্যাঁ, সবসময় তোমাকে ফলস দিবে। তো সবসময় যে ফলস দেয় তার সাথে কখনো কম্পেয়ার করা যাবে না। যেমন এই যে নাম্বারের ক্ষেত্রে, এই যে এখানে জি নাম্বার। এটা সবসময় ফলস দেয়, এখানে এইভাবে কখনো কম্পেয়ার করবে না, কোথাও কোনো লজিক এটা এইভাবে বসাবা না, স্ট্রিং এবং ভ্যালু, স্ট্রিং এবং নাম্বার কখনোই না। আর এখানেও তাই, ন্যানের সাথে কখনো কম্পেয়ার করবো না, তাহলে অলওয়েজ ফলস পাবা তুমি। খেয়াল করো এটা। এছাড়া হচ্ছে তোমার আনডিফাইন্ড ইকুয়াল টু আনডিফাইন্ড, হ্যাঁ, এটা ওকে ট্রু দিছে আমাদেরকে। আবার কনসোল ডট লগ নাল ইকুয়াল টু নাল, ট্রু। তাহলে এইগুলো এক্সপেক্টেড বিহেভিয়ার, এক্সপেক্টেড রেজাল্ট আমরা পাচ্ছি। এখানে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট নাই, এখানেও কিছু উল্টাপাল্টা বিষয়, হ্যাঁ, মনে রাখবা। এখন আনডিফাইন্ড ইকুয়াল টু নান দেখাচ্ছে, এটা খেয়াল রাখবা। এইসব তোমাদের প্রোগ্রামিং এর কাজে, প্রোগ্রামিং এর জন্য অনেক কাজে আসবে একসময়। এটা লজিকের ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, লজিকের জন্য খুবই প্রয়োজন আসলে। আরেকটা জিনিস খেয়াল রাখো, আরেকটা জিনিস ইটস সো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন আসি যেটা আমি বলে কনক্লুশন টানবো, যেটা বলে আমি কনক্লুশন টানবো সেটা হচ্ছে যে একটা অ্যারে কখনো আরেকটা অ্যারে সমান নয়। দেখো ফলস পাচ্ছি, ন্যানের মতোই অবস্থা। হ্যাঁ, ন্যানের মতোই অবস্থা, কিন্তু ন্যান না, ন্যান আলাদা জিনিস আর অ্যারে আলাদা জিনিস। দেখো একটা অ্যারের সাথে আরেকটা অ্যারে আমরা কখনোই ইকুয়াল পাই না, কিন্তু আমরা যদি জিরো দেই তাহলেও ফলস, জিরো দিলেও আমাদের ফলস। আচ্ছা, এখানে যদি একটা ইকুয়াল দেই, জিরো দেই, এখন ট্রু দিচ্ছে, দেখছো? অ্যারে ইকুয়াল টু জিরো, লুজ ইকুয়াল টু জিরো, দেখো ট্রু। মাথা নষ্ট, তাই না? হ্যাঁ, অ্যারের সাথে এটা কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে বিষয় থাকে। তাহলে আমরা একটা কাজ করি, নাম্বারের ভিতরে আমরা অ্যারে ঢুকিয়ে দিই। নাম্বারের ভিতরে অ্যারে ঢুকিয়ে দিলে আমাদের কি রিটার্ন দেয়?
দেখো 0 রিটার্ন দিচ্ছে। 0 জি জি এই কারণেই আমরা অ্যারে লুজ ইকুয়ালিটি যখন দিচ্ছি তখন আমরা ট্রু পাচ্ছি। জি ওটা নাম্বার কনভার্ট করে নিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা গেল। আর হচ্ছে অ্যারে ইকুয়াল টু অ্যারে ইজ নট ট্রু, এবং একটা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সমান না। আমি যদি এখানে একটা অবজেক্ট দিই, এটা তো একটা অবজেক্ট, জি ইকুয়াল টু এটাও একটা অবজেক্ট, দেখো সমান। এটা দেখে কোনো সমান নয়। আমরা যদি এখানে ভ্যালু দেই, মনে করো যে এখানে দিয়ে দিলাম ভ্যালু একটা হচ্ছে যে a 5, এখানেও সেম ভ্যালু দেই a 5, তবুও ফলস। দেখো তারপরে সমান করবে না, ফলস। স্যার অবজেক্ট তো হচ্ছে কখনো সেম হয় না। আপনি আচ্ছা, বলছিলেন যে অবজেক্ট এই যে বিষয়টা যে একটা অ্যারে আরেকটা অ্যারে সমান না, এবং একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সমান না, কারণ অ্যারেটাও একটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট অ্যারে আর এটা হচ্ছে অবজেক্ট। তো এই বিষয়টা, এই দুইটা বিষয় কেন সমান না একটা আরেকটা, এইটা যখন আমি আলোচনা করতে যাব তখনই আমাদের কথা এসে যাবে হচ্ছে রেফারেন্স ডাটা। যখন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব জি, তখন আমাদেরকে রেফারেন্স ডাটা টাইপ টেনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নেক্সটে রেফারেন্স ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, যেন আমরা বুঝতে পারি যে একটা অ্যারে আরেকটা অ্যারের কেন সমান না, বা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সমান কেন না। ঠিক আছে এই রেফারেন্স ডাটা টাইপ আমাদের জানার দরকারও আছে। এই শুধুমাত্র এর প্রয়োজনে না, অন্যান্য আরো কিছু প্রয়োজনও আছে যা জানতে হবে। তার একটা ছোট্ট এক্সাম্পল আমি দিয়ে দেই, সেটা হচ্ছে যে আমরা মনে করো যে ভার লিখলাম, হ্যাঁ, a ইকুয়াল টু দিলাম 5, হ্যাঁ, আবার ভার নিলাম b ইকুয়াল টু দিলাম হচ্ছে a, ঠিক আছে। এখন আমরা যদি কনসোল করি, কনসোল b কে করলে কি রেজাল্ট পাবো বলো তো জলদি, 5 পাবো কথা বলে। ভাইয়া। 5 5 পাবো, 5 পাবো। হ্যাঁ, এই যে 5 পাইলাম। এখন যদি আমি এখানে যদি এটাকে আবার ওভাররাইট করে দিই, এখানে 10, দেখো কি পাই, 5 পাচ্ছি। আরে এখানে আমি ওভাররাইট করে দিলাম, তারপরেও আমি কিন্তু বি এর রেজাল্ট কিন্তু চেঞ্জ পাচ্ছি না। স্যার এই এর ভ্যালুটা উপরে ওভাররাইট করে দেন তাহলে পাচ্ছেন, কারণ ওভাররাইট করা হয়েছে তারপরে। স্যার হ্যাঁ বি 5 কেই ধরে বসে আছে। জি হ্যাঁ, স্যার এখন আপনি এখন 79 নাম্বার একটা লাইনটা স্যার 79 নাম্বার লাইনটা এই যে দাঁড়াও, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি, একটু চুপ করো। অবজেক্ট ইকুয়াল টু, আমরা একটা অবজেক্ট নেই, মনে করো যে মনে করো যে x, তো মনে করো যে 15। এখন এখানে আমরা আরেকটা ভার নিলাম, মনে করো যে অবজেক্ট 1 ইকুয়াল টু, আমরা এই অবজেক্টটাকে দিয়ে দিলাম। সেম কাজ কিন্তু আমরা করতেছি এরকম, হ্যাঁ, এরকম সেম কাজ আমরা করতেছি। প্রথমে একটা অবজেক্ট নিলাম, তারপরে সেখানে কিছু দিলাম, তারপরে এই অবজেক্টকে অবজেক্ট 1 এর সাথে আমরা ওভাররাইট করে মানে ইকুয়াল করে দিলাম, মানে এই যে এটার মতো সেম কি না, বুঝতে পারছো? এরকম করলাম না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখো ওই ফার্স্ট অবজেক্টটাকে করব, ফার্স্ট অবজেক্টটাকে চেঞ্জ করব, যে অবজেক্ট ডট এ এক্স, অবজেক্ট ডট এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের মনে করো যে 20। হ্যাঁ, এখন আমরা দেখো আমরা অবজেক্টটাকে আমরা করি, দেখো কনসোল করি অবজেক্টটাকে ওবিজে, ওই অবজেক্টটাকে কনসোল করি, কি আসছে 15 ইয়ার ওভাররাইট হয়ে 20 হয়েছে কিনা? হয়েছে। হ্যাঁ, এরকম 10 এর মতোই ওভাররাইট হয়ে 20 হয়েছে। এখন আমরা এই অবজেক্টটা দেখি তো,
অবজেক্ট ওয়ানটাকে দেখি তো। আরে অবজেক্ট ওয়ানও তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই, এখানে তো হয়েছিল না, যে এখানে তো হয়েছিল না, এখানে তো বি এর ভ্যালু 10 দেখায় নাই, তাই না? কিন্তু এখানে তো অবজেক্টের ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এই ব্যাপারটা এর- বোঝার জন্য আমাদেরকে আসলে রেফারেন্স ডাটা টাইপ বুঝতে হবে, যে হোয়াট ইজ রেফারেন্স ডাটা টাইপ। রেফারেন্স ডাটা টাইপ আর প্রিমিটিভ ডাটা টাইপ আসলে কিভাবে কাজ করে, হাউ দে ওয়ার্কস ইনসাইড জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বা ইনসাইড কম্পিউটার মেমোরি, হোয়াট এভার তুমি যা বলো না কেন, কিভাবে মেমোরি অ্যালোকেশন হয়, কোথায় কোথায় হয়, হ্যাঁ, কি তুলনা কি, মানে এদের মধ্যে মেমোরি অ্যালোকেট করার সিস্টেমটা কি আলাদা নাকি একই রকম, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। জানলে আমরা বুঝতে পারবো যে আমরা রেফারেন্স ডাটা টাইপের কথা রেফারেন্স কেন বলতেছি একবার, আবার প্রিমিটিভ কেন বলতেছি। তো নিশ্চয়ই এখানে তফাৎ আছে প্রিমিটিভ আর রেফারেন্সের ভিতরে। জি, তো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। নেক্সট টাইমে আমরা সেটাই বুঝবো যে রেফারেন্স ডাটা টাইপ এবং প্রিমিটিভ ডাটা টাইপটা আসলে কি জিনিস, কিভাবে সেই মেমোরি গুলো অ্যালোকেট হয়, জি স্যার। হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে, এবং তারপরে আমরা জানবো যে এই কাজটা কেন ঘটলো, এখানে ওভাররাইট হলো না, বি এর ভ্যালু এখানে চেঞ্জ হলো না, বা এখানে অবজেক্ট ওয়ান এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল, এই বিষয়টা আমরা জানবো। যদি আমরা এই পুরো বিষয়টা জেনে ফেলতে পারি, তাহলে আমরা এটাও জানতে পারবো যে কেন একটা অবজেক্ট একটা অবজেক্টের সমান না, এবং কেন একটা অ্যারে আরেকটা অ্যারের সমান না। তখন আমাদের এটা বোঝা পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, জি তাহলে স্যার। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাই। তাহলে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম।